স্টার্ট রেকর্ডিং তাহলে হচ্ছে, লেট মি শেয়ার মাই স্ক্রিন, ইন্টায়ার স্ক্রিন শেয়ার, আই গেস দেখা যাচ্ছে রাইট? Yes, sir. গুড, আচ্ছা ঠিক আছে, ডান, ওকে। সো আচ্ছা, এখন কথা হলো আমরা আগে এই 3 নাম্বারটা আগে করি, হ্যাঁ? লাস্টের দিন আমরা কিন্তু 3 নাম্বারটা করি নাই, তাই তো? Yes. 3 নাম্বারটা করে, 3 নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই 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 আর কি, খুবই টাফ আমি বলবো না, বাট লেন্দি প্রসেস, করা যাবে বাট লেন্দি একটা প্রসেস, ঠিক আছে? সো কিভাবে করব আমরা, চলো বের করি কিভাবে করা যায়। আগে আমরা এটাকে ড্র করতে হবে খুব সুন্দর করে, হ্যাঁ? 3 নাম্বারটা, সো Yes. নাম্বার 3 ব্ল্যাক, ঠিক আছে। নাম্বার 3, দেখো, two radar station A and B are 80 কিলোমিটার অ্যাপার্ট and B is due east of A। মানে হইলো এখানে বলছে A আর B হইলো তোমার দুইটা স্টেশন আছে, রেডি আর কি রেডার স্টেশন আছে, এরা দুইজনের মাঝখানের যেই ডিস্টেন্স সেটা হলো তোমার 80 কিলোমিটার অ্যাপার্ট। আর এখানে আরেকটা জিনিস বলছে যে বি ইজ ডিউ টু ইস্ট অফ এ, তার মানে এ এর ইস্টে বি আছে, তার মানে Yeah, এই, both up north. তার মানে আমাদের এ হবে এই পাশে, বি হবে এই পাশে, কারণ এ এর Yes. ইস্টে বি আছে, তাই তো? এভাবে করে বলছে। তাহলে আমরা যেটা করব, ফার্স্টে আমরা যেটা করব, আমরা এভাবে সোজা একটা দাগ দিব, হ্যাঁ? আচ্ছা, আমি Yeah. জার্নালের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখানে আমরা এ দিব, এইদিকে আমরা বি দিব। সো এখানে Yes. দেখো এই যে লাস্টে প্র্যাকটিস ইউজিং স্কেল ফ্যাক্টর 1 সেন্টিমিটার টু 10 কিলোমিটার, তার মানে তুমি যেহেতু 1 সেন্টিমিটার মানে 10 কিলোমিটার, তাহলে তার মানে তুমি মোটামুটি 8 সেন্টিমিটারের মতন জায়গা এখানে নিবা, নিলেও চলে না নিলেও চলে, কোনো সমস্যা নেই। সো এইটার ডিস্টেন্স হলো আমাদের 80 কিলোমিটার, মনে রাখো। এখন আমাদের Okay. বলছে ওয়ান এয়ারক্রাফট এস হইল অন বেয়ারিং 30 ডিগ্রি ফ্রম এ, তার মানে এ থেকে 30 ডিগ্রি। তাহলে এ থেকে বেয়ারিং যখন আমরা করব, তখন আমরা কি করি, ফার্স্ট আমরা নটটা হিসাব করি, নটটা হিসাব করার পরে আমরা এখানে কম্পাসটা, সরি, আমরা এইটা নিব, নেওয়ার পরে যেহেতু বলছে আমাদের 30 ডিগ্রি, তাই তো? তাহলে 30 ডিগ্রি হলো Yeah. আমাদের এটা, এটা হলো আমাদের 30 ডিগ্রি। তারপর আমরা এটা আপাতত সরাই ফেলি। এরপরে আমাদের কি লাগবে, এইখান থেকে এই বরাবর এইভাবে সোজা করে দাগ দিবা, বুঝতে পারছো? Yes, sir. তাহলে এটা হইলো আমাদের 30 ডিগ্রি। তাহলে এখানে এখানে আস্তে করে ছোট করে লিখে রাখি, এটা হইলো আমাদের 30 ডিগ্রি, একটু পরে জুম করতেছি, সমস্যা নাই। সো এ থেকে 30 ডিগ্রি অ্যান্ড কতটুকু ডিস্টেন্স সেটা কিন্তু বলে নাই, কিন্তু আমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে। ইনফরমেশনটা কি, বি থেকে আবার 346 ডিগ্রি, বি থেকে 346 ডিগ্রি, তাইলে আমরা ক্লকওয়াইজ 346 ডিগ্রি যাব। এখন দেখো, এই ক্লকওয়াইজ 346 ডিগ্রি মাপার থেকে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ 360 - 346 কত আসে বলো তো? 14। 14 আসে না? তাহলে এন্টি হ্যাঁ। ক্লকওয়াইজ যদি আমরা 14 ডিগ্রি যাই, তাহলে আমাদের ইজি হবে না ব্যাপারটা? হুম। আচ্ছা, তাইলে আমরা যেটা করব, মানে আমাদের ক্লকওয়াইজই মাপতাম, বাট ক্লকওয়াইজ মাপার থেকে আমাদের এন্টি ক্লকওয়াইজ 14 ডিগ্রি মাপাটা আমাদের বেশি ইজি, তাই তো? হুম। তাইলে আমরা কি করব, এখানে সুন্দর মতন এটাকে বসাবো, বসানোর পরে তোমরা মাপবা, মেপে তুমি 14 ডিগ্রি এখানে মনে করো মোটামুটি এখানে কোন একটা জায়গায় হবে। সো এখানে আমাদের যেটা দেখা যাচ্ছে সেটা হইল, এই এই ছবিটা আর একটু নিচে আঁকলে ভালো হইতো। দাঁড়াও, সিলেক্ট অবজেক্ট করি আমি একটু, সিলেক্ট অবজেক্ট জানি কই, সিলেক্ট অবজেক্ট, এটা আরো নিচে নামাই, ওমা গেল কই, হুম, পুরোটা সিলেক্ট করতে হবে। ওমা, আচ্ছা যাই হোক। আগে আচ্ছা, আনডু করেন, তারপর আবার আচ্ছা ঠিক পুরোটা আছে, সিলেক্ট করেন। আচ্ছা সমস্যা নেই, পুরোটা সিলেক্ট করার আমার কোনো দরকার নাই। আমি যেটা বলি মানে মোটামুটি তুমি এটা ধরে নাও এমনে করে হইছে। সো এইটুকু হুম। আমাদের Yes. কত, এইটুকু আমাদের 14 ডিগ্রি, ঠিক আছে? এটুকু আমাদের 14 ডিগ্রি, এই দুইটা পয়েন্ট যেই পয়েন্টে তোমার টাচ করলো সেটাই হলো আমাদের এখানে এস আছে, ক্লিয়ার? হুম। এই যে এখানে দেখো, এইখানে এস আছে। আরেকটা সেকেন্ড এয়ারক্রাফট টি ইজ অন বেয়ারিং টু নাকি 325 ফ্রম এ, তার মানে এ থেকে ক্লকওয়াইজে 325। তাইলে একটা কাজ করো, আমাদের ক্লকওয়াইজে 325 মাপার থেকে আমরা যদি 360 থেকে 325 বাদ দিই, তাহলে আমাদের আসে কত, 35 আসে, তাই তো? তাইলে আমরা কি করব,
আমাদের এন্টি ক্লকওয়াইজ 35 নিলে আমাদের ইজি হবে, রাইট? স্যার একটা Yeah. কোয়েশ্চেন, হ্যাঁ বলো। এই বিতে 14 ডিগ্রি বলছে না, তো এটা তো অলমোস্ট মানে সোজাই বেসিক্যালি, মানে অনেক স্টিপ। বুঝি দেখেন এই নাই। লাইনগুলো তো অনেক হ্যাঁ উপরে একটু আনতে বড় হবে। হবে, একটু বড় হবে, একটু বড় হবে। হায় হায় রে। কিছু জায়গা হচ্ছে না, আবার শুরু থেকে করতে হবে। না মানে পুরো একদম পেজের নিচে থেকে করতে হবে। স্যার স্যার অন্য সাইডে চলে যায় হ্যাঁ আমি আমি ইয়াটা জানি, মানে হ্যাঁ এটা একটু একটু এদিকে এসে মিলবে, এইদিকে এসে মিলবে, বুঝতে ডান পারছো? স্যার, এটা তাহলে আরো একটু এদিকে মিলবে। এঁকে নেই জিনিসটা, বুঝি নাই। একটু জিনিসটা এঁকে নেই। আচ্ছা আঁকো, দাঁড়া আগে আমারটা দেখে নাও, দেখে নাও পুরোটা দেখে নাও আগে। এরপর দেখো, এরপর আমরা যেটা করব, আরেকটা বলছে মানে এ থেকে তো 325, সো আমরা এমনে 325 না নিয়ে আমরা এমনে হলো তোমার 35 নিছি, বোথ আর সেম, রাইট? সো আমরা এইটুকুকে আমরা 35 ধরি, ঠিক আছে? এইটুকু আমাদের 35। আচ্ছা এরপরে আমাদের বলছে বি থেকে হইলো 293, তাহলে বি থেকে 293 মানে এত দূর এই দিকের একটা জিনিস চলে আসবে, তাহলে এটা 293 করো তো, এটা কত আসে দেখো তো। 360 মাইনাস 293। হ্যাঁ হ্যাঁ 67 আই গেস। হ্যাঁ 67। তার মানে তুমি এখন এন্টি ক্লকওয়াইজ 67 আঁকবা। এন্টি ক্লক এখানে তোমার বসাবা, বসানোর পরে 67 মোটামুটি ভাবে আমি ধরে নিতে পারি 30 60 67 মোটামুটি এই দিকের টাইপের কিছু একটা হবে, হ্যাঁ এদিকের টাইপের কিছু একটা হবে, বা আমি আমি এখানে একটা ধরি, হ্যাঁ। সো আমাদের আর ইয়ের দরকার নাই, সো এইভাবে করে তুমি দাগ দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা হইলো আমাদের সেই টি, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও একটা বাইসেক্ট স্যার একটু, স্যার একটু দাঁড়ান, আমি হারায় যাবো শেষ পর্যন্ত, আচ্ছা তারপরে ঠিক আছে, পারবো। আচ্ছা ঠিক আছে। জায়গা নেই। ওকে স্যার এটা কি বাইসেক্ট করতে হবে, নাহলে হবে না? না না বাইসেক কেন করবে? এই যে ঠিক আছে কি বাইসেক, হইলো? না না বাইসেক কেন হবে? আমি দেখো, আচ্ছা আমি আমি জুম করি, আমি আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি, জুহাইর আবার একটু দেখো। দেখো হুম। আমি কি করলাম, এইটা তো আমাদের এ, তাই তো? এখন Yeah. আমাদের বলছিল এস পয়েন্টটা হইলো এ এর 30 ডিগ্রি, তাইলে ক্লকওয়াইজে 30 ডিগ্রি নিছি, নিয়ে আমরা এইভাবে একটা দাগ টানছি। আর বি থেকে হইলো আমাদের, দেখো বি থেকে 346 ডিগ্রি, তাহলে এইখান থেকে আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, ইয়েলো কালার দিয়ে যদি দেখা যায়, তার মানে এইখান থেকে টোটালটা 346 ডিগ্রি, রাইট? ইয়া এই যে টোটালটা এইটুক হলো আমাদের 346 ডিগ্রি। এখন পুরাটা 346 আমাদের যদি আমরা প্রোটেক্টর দিয়ে আঁকতে চাই, আমাদের প্যারা না, তার থেকে আমরা যদি এন্টি ক্লকওয়াইজ 14 ডিগ্রি আঁকি, কারণ এটা এই যে তুমি যদি পুরাটা তো আমাদের 360, তাহলে এই যে এমনে করে 346 যাও আর উল্টা দিকে 14 ডিগ্রি যাও তো সেমই, রাইট? ইয়া এমনে করে 14 ডিগ্রি এঁকে এমনে করে টান মারলাম, এই দুইটা যেই পয়েন্টে তোমার ইন্টারসেক্ট করলো সেটাই আমাদের এস, বুঝতে পারছো? ইয়া একটু ক্লিয়ার? আচ্ছা নেক্সটে আমাদের কি বলছে, নেক্সটে আমাদের বলছে যে টি হইলো আরেকটা এয়ারক্রাফট, যে এয়ারক্রাফটের বেয়ারিং হইলো 325 ফ্রম এ, তাহলে এ থেকে 325, তাহলে এই যে এ থেকে এই যে নর্থের, এর নর্থ থেকে এর যে নর্থটা আছে, আমি ধুর অন্য কালার দেখা যায়, এই যে এর নর্থ থেকে এইভাবে করে আমাদের 325 মানে পুরাটা, মানে এমনে এমনে হইলো তোমার 325, তাহলে এইভাবে পুরাটা 325 আকার থেকে আমরা যদি এই এন্টি ক্লকওয়াইজ যদি 35 ডিগ্রি আঁকি, বোথ আর সেম, রাইট? সে এমনে করে আমরা এটা দাগ টানলাম। আরেকটা কি বলছিল, বি থেকে 293, তাহলে এই যে বি থেকে এই যে বি এর নর্থ থেকে 293 মানে এই পর্যন্ত এটা পুরাটা হবে 293, তাহলে উল্টা দিকে মানে আমরা যদি এমনে করে 67 ডিগ্রি যাই, বোথ আর সেম, রাইট? ইয়া তাহলে এমনি করে ডাক টানলাম, তাহলে দুইটা পয়েন্ট যেই এই যে এই লাইন আর এই লাইনটা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করলো সেটাই আমাদের টি পয়েন্ট। একটু ক্লিয়ার? ইয়েস আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আগে আঁকো তোমরা। আচ্ছা এখানে আরেকটা কথা আছে, এখানে আরেকটা কথা আছে, এবার খেয়াল করো, এই জায়গাটা খুব ভালো মতন খেয়াল করো, এটা খুবই লাগবে আমাদের, হ্যাঁ খুবই লাগবে আমাদের, খেয়াল করো। আমি ব্ল্যাকে আসি, আমাদের পুরাটা হইলো এই যে এইখান থেকে এইটুকু আমাদের 67, এইটুকু 14, তাহলে আমাদের এইটুকু আমরা বের করতে পারবো না? আর আজকে আসো ইয়া এইটুকু কেমনে বের করবো বলো তো? পুরাটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 67 বাদ দিব, তাইলে আসবে কত, আসবে বলো তো? 23। 23 লিখে রাখো। এরপরে
এইটুকু অ্যাঙ্গেল বের করতে পারবো না? হ্যাঁ কেমনে বের করবো বলো তো? এই পুরাটুকু যদি 67 হয় আর এইটুকু যদি হ্যাঁ 14 হয়, তাহলে 67 Right. মাইনাস 14 কত হয় বলো? 53 53 স্যার 53, গুড। আচ্ছা, তাইলে আমাদের তিনটা অ্যাঙ্গেল বের করা শেষ। আচ্ছা গুড, এবার দেখো এই টোটালটা তো 90 ডিগ্রি, এই যে এটা তো 90 ডিগ্রি, তাহলে ও 30 নিয়ে নিছে, তাহলে একটু কত 60 ডিগ্রি হবে। হুম আচ্ছা ঠিক আছে, এবার এটা তো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে বলো তো? এইটা হলো 60, এটা 23, তাহলে এটা কত হবে? 180 মাইনাস 60 মাইনাস 23, এটা কত হবে বলো তো?97 97 কত? 97 97, গুড। এবার এটা যদি 97 হয়, তাহলে এই দুইটা লাইন ইন্টারসেক্ট করছে, তাহলে এইটা আর এটাও তো আমাদের 97 হবে, কারণ ভার্টিক্যালি অপোজিট ডিগ্রি, অপোজিট অ্যাঙ্গেল। হুম আচ্ছা ঠিক আছে, গুড। এবার খেয়াল করো, এইটা তো একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ও যদি 97 হয়, তাইলে ও কত হবে বলো তো? 180 মাইনাস 97 হবে না? হ্যাঁ তাহলে করো কত আসে? 83 83, তাহলে এখানে লিখে রাখলাম 83। তাহলে ও যদি 83 হয়, তাহলে এটাও 83 83, গুড। তাহলে এখন এই ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের দিকে ও হলো 83, আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 30 প্লাস 35, হুইচ ইজ কত? 65। তাহলে একটু কত হবে সেটা আমরা বের করতে পারবো না? হ্যাঁ 180 মাইনাস 83 মাইনাস 65 এক্স্যাক্টলি কত হবে বলো? 32 হ্যাঁ, না 32 জাস্ট 32 আচ্ছা 32, গুড। 32, গুড। এইবার এই ও ট্রায়াঙ্গেলটা ইয়ে দেখো, এই যে এস আর এই যে এটা আর এটা, এইটা তো এই 53, এটা 83, তাহলে এটা কত? 180 minus 83 minus 53, গুড। হ্যাঁ করো। 44 44, গুড। আচ্ছা, আর কোন অ্যাঙ্গেল কি বের করা পসিবল? আমরা সবগুলো অ্যাঙ্গেল না। বের করতে চাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস, আমরা যদি এই বরাবর সোজা একটা দাগ টানি, সো স্যার ফর্ম তো বলে নাই নাকি না বলছে না ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা 180 minus 97 divided by 2 কোনটা কোনটা নাকি কি বলো? ওটা এই যেটা বানাইলেন না ভুল বলে সরি ভুল বলছি আচ্ছা দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, এই লাইনটা আমার কলম দেখা যায় তো, রাইট? ইয়া হ্যাঁ এই লাইনটা আর এই লাইনটা আমাদের প্যারালাল না? ইয়া হ্যাঁ মাঝখান দিয়ে ওই যে Yeah. কাটছে ও তাহলে এইটা 35 হলে ওইটাও 35 হবে এই এক্স্যাক্টলি, যে এইটাও, এরর হ্যাঁ এই লেফট যে হ্যাঁ, এইটাও 35 হ্যাঁ উপরে হবে, ও এটাও 35 হবে, ঠিক আছে? এটা হ্যাঁ ইয়া মাথায় রাখো, হ্যাঁ এটা মাথায় রাখো, ঠিক আছে, এটা মাথায় রাখো। আর কি আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না আর কিছু আমাদের লাগবে। এখানে কিন্তু প্রশ্ন কিন্তু আমরা এখনো পড়ি নাই, অর্ধেক প্রশ্ন করে পড়েই কিন্তু আমরা মেলা কিছু বাইর করে ফেলছি, রাইট? হ্যাঁ এখন তোমাদের কাজ হলো, এখন তোমরা একটা কাজ করো, এখন তোমরা ই করো, মানে আপাতত একটু এইটা আঁকো, আপাতত এটা একটু হ্যাঁ আঁকো। আচ্ছা আচ্ছা আমি আপাতত একটু ওবিএসটা পজ করি। এইবার হবে, এখন প্রশ্ন করি, প্রশ্নটা হলো ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার থ্রি সিগনিফিকেন্ট ফিগার এস ফ্রম টি। তাহলে এস থেকে টি এর এই ডিস্টেন্সটা আমাদের বের করতে বলছে, আর বি নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য বেয়ারিং ইন ডিগ্রিজ থ্রি সিগনিফিকেন্ট অফ এয়ারক্রাফট এস, এসেরটা বের করতে বলছে ফ্রম টি, তার মানে টি থেকে এসেরটা, টি এর নর্থ থেকে এসের এই যে এই ডিগ্রিটা বের করতে বলছে। এখন খেয়াল করো কেমনে করব। এখন এইটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? এটা বেসিক্যালি এই ট্রায়াঙ্গেলটার মধ্যে আছে না? হ্যাঁ এখন এই ট্রায়াঙ্গেলের তো আমরা এই অ্যাঙ্গেলটা জানি, আর কিছুই তো জানি না, এই অ্যাঙ্গেলটাও জানি না, এই অ্যাঙ্গেলটাও কিন্তু জানি না, তাই তো? হুম আমরা বেসিক্যালি কোনো কিছুর কিন্তু সাইড মাইড কিছুই জানি না, আমরা খালি একটা সাইড জানি, এ থেকে বি এর এই সাইডটা জানি, রাইট? হুম তাইলে এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হইলো, এই যে ট্রায়াঙ্গেলটা দেখছো, এই যে এই ট্রায়াঙ্গেলটা, এইটা এইটা এইটা, এই যে এইটা, এই হুম ট্রায়াঙ্গেলটার দিকে একটু একটু ভালো মতন তাকাও, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যদি তাকাও, এই ট্রায়াঙ্গেলের একটা জিনিস খেয়াল করো, আমরা এই অ্যাঙ্গেলটা জানি, এই পুরা অ্যাঙ্গেলটা জানি, এই পুরা অ্যাঙ্গেলটা কত? 60 প্লাস 30 প্লাস 35, এই পুরাটা। আবার এই হুম অ্যাঙ্গেলটাও কিন্তু জানি, তার মানে আমরা তিনটা অ্যাঙ্গেলই জানি, আবার এই একটা হুম সাইডও জানি। তার মানে যেহেতু তিনটা অ্যাঙ্গেলই জানি আর একটা সাইড জানি, তার মানে আমরা সাইনের রুল ইউজ করে
সাইনের রুল ইউজ করে এই সাইডটার ভ্যালুও জানবো, আবার এই যে Yeah. টি এবং যে বি, এই বড় যে সাইডটা আছে এই সাইডটারও কিন্তু অ্যাঙ্গেল আমরা জানতে পারবো, রাইট? হ্যাঁ আচ্ছা, তাইলে এখন এইটা তাইলে আগে বের করে ফেলো। এটা তাইলে কেমনে বের করব? এই সাইডটার নাম কি বলো তো? এই সাইডটার নাম হবে Opposite. তোমার অ্যাডজাস্ট না, এটা অ্যাডজাস্ট না, এটা এটার হচ্ছে অপোজিট কোনটা Opposite দেখো তো? না? অপোজিট অপোজিট না, অপোজিট। এই দেখো এটা Opposite. কোন এটা 23 অপোজিট। এটা হইলো তোমার এই বি এর অপোজিট, রাইট? তার Yeah. মানে এটা হবে হ্যাঁ, ছোট বি এরও হাতের। অপোজিট, আবার 83 না না এরও না অপোজিট, না যদি না তোকে ট্রায়াঙ্গেল ধরো। হ্যাঁ, মানে বেসিক্যালি হ্যাঁ ঠিক আছে, এইটার অপোজিট, ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, ওইটা হ্যাঁ ব্যাপার না, সমস্যা নেই। আমরা হ্যাঁ এই ছোটটা ধরেও কিন্তু না, ছোটটা ধরে করতে পারবো না। কেন করতে পারবো না? এই ছোট ট্রায়াঙ্গেলটার খেয়াল করো, একটা সাইডও কি আমরা জানি? না, আমরা তো একটা সাইডও জানি না। সমস্যা তো এই জায়গায়। লাগবে। মানে আমাদের এই বড়, এই যে হাইলাইট করছি যে বড় ট্রায়াঙ্গেলটা, মানে টি এ বি, এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল থেকে আমাদের তাহলে এই সাইডটা বেসিক্যালি এই পয়েন্টের অপোজিট, এটারটা আমরা বের করব। তাহলে স্যার, তাহলে বলো। হবে সাইন 23 ইকুয়ালস টু এই অপোজিট বাই 80। আচ্ছা, ওটা করতেছি, সমস্যা নেই। আবার এই টি এস যে টি বি যে সাইডটা আছে, যে বড় সাইডটা, এই সাইডটার নাম কি? এই সাইডটা, বড় সাইডটার নাম হলো ছোট হাতের এ। আর হ্যাঁ এই যে এই সাইডটা কি? এই সাইডটা আমাদের এই যে টি, এই যে ছোট হাত, এই যে টি এর অপোজিট না, তার মানে এই ছোট হাতের টি হলো আমাদের ই। তাইলে আমরা বি বের করব, তাই তো? আমাদের ফর্মুলা হলো বি ডিভাইডেড বাই সাইন বি ইজ ইকুয়ালস টু ছোট হাতের টি ও ডিভাইডেড এটা বাই সাইন টি। সো এখান থেকে বি এর ভ্যালুটা আমরা বের করব। সাইন বি এর ভ্যালু কত? এই যে বি এর ভ্যালু 23 ইকুয়ালস টু টি এর ভ্যালু কত? 80 ডিভাইডেড বাই সাইন টি এর ভ্যালু কত? সাইন টি এর ভ্যালু হলো আমাদের এই যে 32, রাইট? এই যে অ্যাঙ্গেলটা 32, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে বি ইন্টু সাইন 32 আসবে ইকুয়ালস টু 80 ইন্টু সাইন 23 আসবে। তার মানে এখান থেকে আমরা বি এর ভ্যালুটা তাইলে কত হবে? 80 ইন্টু সাইন 23 ডিভাইডেড বাই সাইন 32। এটা বের করো তো। আমি পাইছি 58.98 58.99। 99। সো বেসিক্যালি 59 কিলোমিটার, রাইট? জি। আচ্ছা, ঠিক আছে, এটা গেল। এইবার খেয়াল করো, এবার আবার উপরের দিকে তাকাও। এটা পারছি, এটা তার মানে আমাদের এখানে লিখে ফেলি, হ্যাঁ, 59। এইবার আমাদের যদি এই বড় এ, এই যে বড় সাইডটা, এটা যদি বের করতে বলে, তাহলে এটাও আমরা বের করতে পারবো। টি ডিভাইডেড বাই সাইন টি ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই সাইন এ, রাইট? সো টি এর ভ্যালু আমাদের 80, সাইন টি এর ভ্যালু আমাদের সাইন টি কোনটা? এই যে 32 ইজ ইকুয়ালস টু এর ভ্যালুটা আমরা জানি না, সাইন এ। এন্ড এ এর ভ্যালু কত? এই পুরাটা 60 ইন্টু যোগ 30, 90 প্লাস 35, তার মানে 125। এখানে তাহলে 125 হবে। বুঝতে পারছো? বুঝো নাই? স্যার একবার বলবেন? মানে এই এ অ্যাঙ্গেল কোনটা? এ অ্যাঙ্গেল পুরাটা না, হ্যাঁ Yeah. তাহলে এইটা যোগ এইটা না। And yeah. 60 প্লাস 30 90 প্লাস 35 125। তাহলে এখন আমরা কি হ্যাঁ করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। সো a ইনটু sin 32 ইজ ইকুয়ালস টু 80 ইনটু sin 125। সো a শুড বি 80 ইনটু sin 125 ডিভাইডেড বাই sin 32। সো এর ভ্যালুটা বের করো তো, কত আসে? আচ্ছা, এই দুইটা হইলো তোমার ফ্রম ট্রায়াঙ্গেল এ বি টি, এটা লিখে রাখলাম। কত সেটা স্যার করে দেখি। বলো। এটা আসে 123.66। 123.66। 6 এর পরে কি? আবার ওই 6 এর পরে কি? 4। আচ্ছা, তাহলে 6 রাখি, হ্যাঁ, কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, তাইলে তাইলে আমার এটার কাজ শেষ। আমি যদি এখন একটা কাজ করি, আমি এই টোটালটাকে একটা
রেক্ট্যাঙ্গুলার মধ্যে রাইখা দেই। ও মা গো, ওকে আচ্ছা ডান, ঠিক আছে। হুম আচ্ছা ডান, এটা আপাতত ডান। এটাকে আমি একটা শেপ ড্র রেক্টেঙ্গেল করে এটাকে আপাতত আলাদা রাখি, এটা আমার আলাদা পরে লাগবে, ঠিক আছে। ইয়া এইবার দেখো, হুম এইবার ভালো মতন খেয়াল করো। আবার আমি যদি এখন এই যে এটা মুছে ফেললাম, এইবার ওই স্যার টি তে কি করলেন, কি কই? টি, এই যে টি, এই যে টি, হ্যাঁ এইটি বাই করছে নাকি ছোট টিটা বাই করলাম না? হ্যাঁ ছোট ছোট টিকে জি তো ও আগে না, থেকে ছিল, এ বাই করছি, এ বাই করছি, ওকে না বুঝছেন। এ ছোট বের টি করছি, ছিল আগে। ঠিক আছে। আচ্ছা এইবার ইয়া খেয়াল করো, আচ্ছা এইবার খেয়াল করো, আমি যদি এই ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করি, এই যে ছোটটা, হুম এটা নিয়ে কাজ করো, হ্যাঁ এইটা নিয়ে যদি কাজ করি, তাহলে খেয়াল করো তো আমি কেন আমি এটা এটা একটা প্যারাটা কি, মানে এখানে অনেক স্টেপ আছে, তারপরে আমাদের এটার ভ্যালু বের করতে হবে। ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে যদি কাজ করি, তাহলে আমরা সামহাও এই যে এই যে এই যে এই পয়েন্ট থেকে এই যে এটাকে আমরা এক্স ধরি আপাতত, হ্যাঁ মনে মনে এক্স ধরো এটারে। আচ্ছা এটা এক্স লিখে রাখি আমি, ব্লুতে এক্স লিখে রাখো। স্যার তাহলে এটা কি ধরছেন মানে পুরাটা মানে পুরাটা, হ্যাঁ বি টিবি, থেকে পুরাটা আচ্ছা পুরাটা পুরাটা ধরছিলাম, আচ্ছা 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 পুরাটা ধরছিলাম, হ্যাঁ টিবি, টিবি পুরাটা হুম ধরছিলাম, হ্যাঁ। সো এখন কথা হইলো, আমি যদি এই যে ছোট ট্রায়াঙ্গেলটা, এখন এই ছোট ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, ছোট ট্রায়াঙ্গেলটার মধ্যে আমরা এই সাইডটাও জানি না, এই সাইডটাও জানি না, জানি না না তাইলে কিন্তু এই সাইড তো জানি, এবং তিনটা অ্যাঙ্গেলই জানি। তো ইয়া ওইটা দিয়ে তাহলে ওই সিমিলার ওয়েতে আমি ইচ্ছা করলে এই ছোট সাইডটুকু আর এই ছোট সাইডটুকু বের করতে পারবো, হুম ইয়া স্যার পারবো না? হুম আচ্ছা পারবো, তাইলে চল আমরা একটু বের করি। তাইলে আবার সিমিলারলি আমি যদি এখানে লিখে রাখি যে ইন ট্রায়াঙ্গেল এ এক্স বি, হ্যাঁ বা এ বি এক্স যেটাই বলো না কেন, এই এ বি এক্স এর মধ্যে আমাদের এটা তাইলে এখন এখন ছোট হাতের বি, যে ছোট এই সাইডটা এটা আমাদের ছোট হাতের বি, কারণ এটা আমাদের বি এর অপোজিট, ঠিক আছে। হুম আর এটা হলো আমাদের এই যে এর অপোজিট, মানে এটা আমাদের ছোট হাতের এই যে এইটুকু, এই যে এক্স বি যেটা। হুম তা আমি একটা কাজ করি, আমি ওই ছোট হাতের টাতের এগুলা না বলে, স্মল লেটার না বলে আমি ই করি, আমি ওই যে ডিরেক্ট সাইডগুলোর নাম লিখে ফেলি। সো এ এক্স ডিভাইডেড বাই এ এক্স এর অপোজিট কি, এই যে বি না, তার মানে সাইন বি হবে, সাইন বি ইজ ইকুয়ালস টু, আমরা তো এই সাইডটা জানি তাই তো, তার মানে ইয়া তাহলে আমরা এখানে কি লিখবো, এ বি ডিভাইডেড বাই এ বির অপোজিট সাইড কোনটা, এই যে এই এক্স এক্সটা, হ্যাঁ এক্সটা। এখন আমাদের এ এক্স এর ভ্যালু বের করতে হবে, এ এক্স সরি এ এক্স ডিভাইডেড বাই সাইন বি, বি এর ভ্যালু কত 23, সো সাইন 23 ইকুয়ালস টু এ বির ভ্যালু আমাদের 80 ডিভাইডেড বাই 80 সাইন এক্স, এক্স এর ভ্যালুটা কত, এই যে 97, রাইট, এটা 97, এটা 97। সো এখান থেকে আমি যদি এ এক্স এর ভ্যালু বের করতে চাই, আমাদের এত ক্রস মাল্টিপ্লিকেশন করার দরকার নেই, এটা জাস্ট ডিভাইড আছে ওই পাশে কেটে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা ডিভাইড আছে ওই পাশে কেটে মাল্টিপ্লাই হয়ে যাবে। তার মানে 80 ইয়া টাইমস সাইন 23 ডিভাইডেড বাই সাইন 97, এটা বের করো তো কত আসে। এটা সাইন আসে কি 97 লিখছে? হ্যাঁ 97 লিখছি আমি, স্যার 31.49 31.49 কিলোমিটার, ডান। ইয়া আচ্ছা এইবার খেয়াল করো, এইবার আমাদের যদি এই যে এই সাইডটাও যদি বের করতে চাই, যে এক্স বির ভ্যালু যদি বের করতে চাই, তাহলে হুম এক্স বি ডিভাইডেড বাই এক্স বির অপোজিট কি আমাদের সাইন এ, এই যে সাইন এ, এটা এটা এর অপোজিট না, তাহলে সাইন এই এখন এই অ্যাঙ্গেলটা কত 60 ডিগ্রি, তার মানে সাইন এ লিখি আমি আপাতত তোমাদের বোঝার জন্য। আর আমরা ওই যে 80 ইউজ করি, হ্যাঁ। সো এটা আমাদের কি, এটা আমাদের এ বি ডিভাইডেড বাই সাইন আমাদের এই যে সাইন এক্স এর ভ্যালুটা, হ্যাঁ। সো এখান থেকে এক্স বির ভ্যালু বের করবো আমরা। সো এক্স বি ইজ বেসিক্যালি এ বি টাইমস সাইন এ ডিভাইডেড বাই সাইন এক্স। এ বির ভ্যালু কত 80 ডিগ্রি, সরি 80 কিলোমিটার টাইমস সাইন এর ভ্যালু হলো তোমার, এর ভ্যালুটা হলো 60 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন এক্স, এক্স এর ভ্যালুটা কত, এক্স এই যে 97, রাইট 97, ঠিক আছে।
Yeah. ক্লিয়ার? না না, হ্যাঁ Yeah. এক্স বির অপোজিট হইলো আমাদের এ, না হ্যাঁ ঠিক আছে, আর হলো তোমার সাইন এক্স, এ বি ডিভাইড বাই সাইন এক্স, ঠিক আছে, হ্যাঁ আমাদের ঠিক আছে। তাহলে এটার ভ্যালুটা বের করো তো কত আসে। 69.80 হুম, কত আসছে? 69.80 69.80 কিলোমিটার। এখন দেখো কেন এত কিছু বের করতেছি, খেয়াল করো। আচ্ছা এটা আমাদের সেকেন্ড স্টেপ গেল, হ্যাঁ এইবার খেয়াল করো, তার মানে আমরা এইটুকু পাইলাম আর এইটুকু পাইলাম, আর এই আমরা বড়টুকু পাইছিলাম না, Yes, sir. তাহলে বড়টুকু যদি পাই আর এই যে ছোটটুকু যদি পাই, তাহলে এই যে tx এইটার ভ্যালুটা আমরা বের করতে পারবো না। Yes, sir. কেন এই বড়টুকু কত ছিল, এই যে 123.66, আর আমাদের এই যে ছোটটুকু এই যে xb কত 69.80, তার মানে এখান এটা থেকে মাইনাস। আমরা জাস্ট মাইনাস করব না, Yes, তার sir. মানে tx এর ভ্যালু হবে tb মাইনাস xb, so which is 123.66 minus 69.80, এটা কত আসে দেখো তো। Sir, wait. কেন করলেন? Wait, বুঝি নাই। আমাদের এই যে 53.86 এইটুক লাগবে, কত আসছে? 53.86 53.86। কেন আমি ওইদিকে আসতেছি কেন, তাহলে এইটুকু আমরা পাইলাম, এটা আমরা এখানে লিখে ফেলি, হ্যাঁ আচ্ছা এখানে 53.86, ঠিক আছে, এটা আমাদের লেখা শেষ। এইবার খেয়াল করো, এইবার আরেক ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে, এই যে এ বি এস, এই যে ট্রায়াঙ্গেল, আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটা মুছে ফেলি আগে, এইটুক মুছলাম, আমরা আবার হাইলাইটার নিলাম, এখন আমরা কাজ করব হাইলাইটার, হাইলাইটার নিয়ে এখন আমরা কাজ করব এই ট্রায়াঙ্গেলটা নিয়ে, খেয়াল করছো? Pretty fast, এইটা sir. এইটা নিয়ে কাজ করব, এখন আমরা এটা নিয়ে কাজ করি, হ্যাঁ এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই তখন আমাদের কি হবে বলো তো, এটা নিয়ে যদি কাজ করতে চাই তখন Just sine rule over, sir. হ্যাঁ আবার সাইড, আমাদের মেইনলি এখন আর এই সাইডটা লাগবে না, আমাদের এই সাইডটার দরকার নেই, আমাদের বেসিক্যালি এই সাইডের দরকার, এই যে Yeah. এএস এর দরকার, এএস এর দরকার, আমরা এটা জানি, এই অ্যাঙ্গেল জানি, এই অ্যাঙ্গেল জানি, এই পুরো অ্যাঙ্গেলটা কত বলো তো, এই যে 23 + 53, বা পুরো বি অ্যাঙ্গেলটা জানি না, Yes, sir. এটাও জানি, তাইলে আমাদের এই পুরা এএস এর ভ্যালু আমাদের বের করা কোনো ব্যাপার না। তাইলে এখন আমরা লিখবো এখানে, আমি যদি তাইলে এখন আমরা ট্রায়াঙ্গেল এবিএস নিয়ে কাজ করব, এখন এবিএস এর মধ্যে আমাদের এএস এর ভ্যালু লাগবে, সো এএস ডিভাইডেড বাই এএস এর অপোজিট কি আমাদের বি, তার মানে সাইন Can I বি। say something? কি বললা বুঝি নাই। Can I say something? কি বাবা, আপনি তো হাইলাইট করতেছেন এখানে ইজিলি, রাইট? ইয়েস, এখন আমরা যখন পরীক্ষার হলে এত বড় একটা জন্তু জানোয়ার রাখবো, তোমরা তো তখন হ্যাঁ হ্যাঁ এই কারণেই তো এই highlight- যে শোনো এই কারণেই তো আমি বারবার এই যে কোন ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতেছি সেটা আমি লিখে দিছি এখানে, এবং এটা নিয়ে শোনো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, স্কুলে জীবনেও এই ম্যাথ দিবে না, কারণ এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ম্যাথ, অনেক বড়, আই ডোন্ট অনেক থিঙ্ক বড়। আর টাইম একটা করতেই পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে সবাই। হ্যাঁ এই ম্যাথ করতে অ্যাকচুয়ালি পরীক্ষা শেষ হয়ে যাবে, আসলেই এই ম্যাথটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা ম্যাথ। এটা বুঝার জন্য, এটা লাইক সবগুলির সাথে ওই হ্যাঁ কি হ্যাঁ বলবো, মানে এই একটা ম্যাথ করলে মনে করো আর কোনো ম্যাথ করা লাগবে না, এই একটা ম্যাথ যদি বুঝো তাহলে সব ম্যাথ বুঝবা। আটটা ম্যাথ বুঝে যাবে এটা বুঝলে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তাহলে এবিএস এইটার মধ্যে এএস ডিভাইডেড বাই সাইন বি, এএস এর অপোজিট হইলো আমাদের সাইন বি, ইজ ইকুয়ালস টু, আমরা এই যে একটা কাজ করি, এই যে এই এবি নিয়ে কাজ করি, হ্যাঁ সো এবি ডিভাইডেড বাই এবির অপোজিট হইলো এই যে এই অ্যাঙ্গেলটা, এই এস অ্যাঙ্গেলটা, তার মানে সাইন এস। তাহলে এখান থেকে আমাদের এএস এর ভ্যালু লাগবে, এই যে এএস পুরাটার ভ্যালু লাগবে, তাহলে এএস এর ভ্যালু কি হবে, এএস এর ভ্যালু হবে এই সাইন বিটার ওই পাশে নিয়ে যাও, তার মানে এবি টাইমস সাইন বি ডিভাইডেড বাই সাইন এস। তাহলে এখন ভ্যালুগুলো অবশ্যই দাও, এবির ভ্যালু কত, এবির ভ্যালু 80 টাইমস সাইন বি এর ভ্যালু কত, সাইন বি এর ভ্যালু হলো তোমার 23 + 53 which is 76, গুড 76
ডিভাইডেড বাই সাইন এস। সাইন এস এর ভ্যালু কত 44, সো সাইন এস, সরি 44 লিখবো, 44। এটা দেখো তো কত আসে, এটা আসে 111.74। 111.74 কিলোমিটার। গুড। এইবার খেয়াল করো, এইবার তাইলে আমরা আমাদের এইটার কাজও শেষ। এইবার খেয়াল করো, তাইলে আমরা এএস পুরাটার ভ্যালু পাইলাম, এএস পুরাটার ভ্যালু পাইলাম। আর এই যে এ এক্স এর ভ্যালু পাইছিলাম না, এই দেখো এ এক্স এর ভ্যালু পাইছিলাম না, ইয়া তাহলে এখান থেকে আমরা এক্স, এই যে এস এক্স এইটার ভ্যালু পাবো না, তাহলে এস এক্স হবে আমাদের পুরাটা এএস মাইনাস এক্স, এক্স, তাহলে এটা আধা, এটা তোমার 111.74 মাইনাস এ এক্স এর ভ্যালু কত পাইছিলাম, এই যে 31.49, এটা কত আসছে দেখো তো। এটা কি ওই যে ছোট ট্রায়াঙ্গেলের, হ্যাঁ এই যে কি বললা, ওই যে আধা ট্রায়াঙ্গেলেরটা, লাইক বড় ট্রায়াঙ্গেল থেকে কি বলবো হ্যাঁ, মাইনাস হ্যাঁ, করলাম এএস হ্যাঁ, আর মাইনাস এ এক্স, রাইট? হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ, হ্যাঁ, তোমার কি বলবো এইটা পাবো ছোট আমরা, ট্রায়াঙ্গেল, এই যে ইয়া ইয়া এইটুকু পাবো, কারণ কি ইয়া, আমার তো মেইন টার্গেট কি টিএস এর ভ্যালু বের করা, সো আস্তে আস্তে উপরে উঠতে আস্তে হবে, আস্তে ওকে উপরে বুঝছি উঠতেছি, স্যার। এক্স্যাক্টলি 80.25 কিলোমিটার। 80.25 কিলোমিটার। গুড, আচ্ছা ডান। তাহলে আমরা তাহলে এই সাইটটার ভ্যালু পাইছি। এখন আমরা জুম ইন করি আবার, স্যার একটু কপি করে নিই, এই যে এটা। এটা কত পেলাম জোয়ার, আবার বলো তো। 80.25। 80.25। এইবার খেয়াল করো এখন, আচ্ছা কপি করবা, আচ্ছা করো, আমার কপি করা শেষ। না স্যার পাইছি, পাইছো। ইয়ে করে দাও, ইয়ে এখন আমাদের এই ট্রায়াঙ্গেলটা পাইছি না, ইয়ে এই ট্রায়াঙ্গেল। এখন আমি একটা কাজ করি, রাবার দিয়ে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। আমার এখন মেইন কাজ হইলো এইটুকু ট্রায়াঙ্গেল নিয়ে। এন্ড এইটুকু ট্রায়াঙ্গেলের একটা জিনিস খেয়াল কইরা দেখো ভালো মতন, এইটুকু ট্রায়াঙ্গেলের আমাদের এই একটা অ্যাঙ্গেল আছে, এই সাইডটাও আছে, এই সাইডটাও আছে। সো সাইনের ভ্যালু দিয়ে, সাইনের কোসাইন রুল ইউজ করে তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো না, ইয়ে স্যার, এই অ্যাঙ্গেল বের করতে পারবো। আবার সেম সাইনের রুল দিয়ে আমরা এই সাইডটাও এখন আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? ইয়ে স্যার। তাহলে চলো করি। তাহলে আমাদের এখন এটা হলো তোমার টি এক্স এস, এই ট্রায়াঙ্গেলের মধ্যে, উফ বাবা রে বাবা। সো ট্রায়াঙ্গেল টি এস এক্স, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কোনটা বের করতে হবে? আগে আমরা বের করব, আমরা আগে অ্যাঙ্গেলটাই বের করি নাকি কি বলো? ইয়ে স্যার, আগে অ্যাঙ্গেলটা বের আগে করে অ্যাঙ্গেলটা ফেলি। বের করি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। আচ্ছা নাকি আগে সাইড বের করব, কারণ আমাদের ডিসটেন্স আগে বের করতে বলছে ও ইয়া, আগে। আচ্ছা ওটাও কোনো সমস্যা নেই। ডিসটেন্স কি? ডিসটেন্স টিএস। সো টিএস ডিভাইডেড বাই টিএস এর অপোজিট কি? আমাদের এই যে সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালুটা ইজ ইকুয়ালস টু, এখন আমরা কোনটার, আচ্ছা দেখো এখন কথা হইল না, আমাদের আগে অ্যাঙ্গেলই বের করতে হবে, কারণ আমরা তো এই যে সাইড আগে জানি, সাইড বেশি জানি। ওই এখন অন্য অ্যাঙ্গেল গুলো তো জানি না। আমরা তো অ্যাঙ্গেল তো জানি না, অ্যাঙ্গেল কি জানি আমরা? না। আচ্ছা স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাইলে এখন আমরা কি করতে পারি, আমাদের এখন কি লাগবে, দাঁড়াও 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 একটা মিনিট। আমাদের টিএস, আচ্ছা টিএস যদি হয় এটা হবে, তাইলে এখান থেকে আমরা সবগুলো একটু লিখে রাখি, হ্যাঁ। সো এখানে আমাদের এক্স, এই যে এস এক্স ডিভাইডেড বাই সাইন টি এর ভ্যালু, আচ্ছা ওয়েট আ মিনিট, সাইন টি এর ভ্যালু। আর এখান থেকে আচ্ছা এই অ্যাসপার আমরা এটা জানি না, তাইলে আমরা একটা কাজ করো, আমাদের যেহেতু দুইটা সাইড আর একটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা কোসাইন রুল ইউজ করি, দ্যাট বেস্ট। আমরা এই সাইডটা যদি বের করতে চাই, টিএস এর ভ্যালু যদি বের করতে চাই, কোসাইন রুল যদি আমরা ইউজ করি, টিএস এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে কি হবে, রুট ওভার টিএস এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এইটা স্কোয়ার যোগ এইটা স্কোয়ার, রাইট? এটাকে আমাদের এস এক্স স্কোয়ার যোগ টি এক্স স্কোয়ার মাইনাস কোসাইন এরকম কোসাইন রুল 2 ইন্টু এস এক্স ইন্টু ইয়েস, টি এক্স ইন্টু
এই সাইডের অপোজিট এই যে এই অ্যাঙ্গেলটা তার মানে sin x। স্যার কোসাইন রুল না কি অন্যরকম ওই যে আপনি দিলেন ছবি। ওই যে ওই রূপটাই, ওইটার ওই যে মধ্যে আমি খালি ভ্যালুগুলো চেঞ্জ। রুট ওভার নিয়ে আসছি। ও হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। কিছু ওই যে এ স্কোয়ার ছিল আর কি। এক্স্যাক্টলি Yeah, এক্স yeah, ছিল এটা রুট করে ফেলছি। এখন তুমি একটা কাজ করো, এখানে ভ্যালুগুলো বসাই দাও। সো রুট ওভার এস এক্স এর ভ্যালু কত? এস এক্স এর ভ্যালু ওই যে 80.25, এটার মধ্যে ব্র্যাকেট দিও হোল স্কয়ার প্লাস টিএক্স, টিএক্স হলো তোমার 53.86, 53.86 হোল স্কয়ার, এরপরে মাইনাস 2 ইন্টু 80 আচ্ছা এখানে ইন্টু চাপ ইন্টু লিখি 80.25 ইন্টু আমাদের এটা হলো তোমার 53.86 ইন্টু সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালু কত বলো তো? 93, আই গেস 93 না 97, সরি সাইন 97। এটা করো তো দেখো স্যার এই কত যে আসে। এইরকম সময় এসাই ভুলা যায়, মানে বাকি সব মনে আছে, এইটাই মনে রাখতে হয় এই লাস্টে যে এটা। কোসাইন রুলটা এটা মনে রাখতে পারবি, জাস্ট ইয়েটা মানে আহ, যেই সাইড ধরবা, শোনো যে সাইডটা ধরবা ওই সাইডটা এরপরে ইকুয়াল রুট দিবা অপর দুইটা সাইড, অন্য দুইটা সাইড, তার মানে এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিসি কজ, আচ্ছা এখানে সাইন লিখছি কেন আমি? কজ রুলের মধ্যে কজ লিখি নাই, সাইন লিখছি। কজ স্যার এইটা না, এই যে এ কজ জিসি দেখ, চ্যাটটা দেখেন, এটা না, কোনটা বুঝি নাই। এই যে আমি ছবি একটা পাঠাইছি জিসিতে, এই যে একটু ব্লারি। এইটা 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 হুম, হ্যাঁ হ্যাঁ এইটা, এই রুলসটা, এই যে এই রুলসটা। ইয়ে পাশে নিয়ে গেলাম, রুট ওভার করে দিছি, রুটটা করছি, জাস্ট আমরা রুটটা করছি। যেটা নাই সেটা বাই করতেছে। Exactly. ঠিক আছে, হুম, Yes, এটা sir. বের করো কত আসে দেখো। ওরে বাবা স্যার, এইসব দিতেছে না, এরা দিলে হাফ ইয়ারলিতে দিতে পারে, এইসবে দিতেছে না না। হাফ ইয়ারলি মনে হয় হাফিয়ালিতে দিবে এত বড়, না না এত বড় দিন আই গেস ছোট ফাইনালি করে দিবেন। তিনটা এরকম ছোট। 101.95 হুম ও- এত তাড়াতাড়ি কেমনে লিখলি? একটু আগে তাড়াতাড়ি লিখছি। ঠিকই বই আছে। আছে লেখার জন্য ভাই, কাজ কাম নেই। 101 না পয়েন্ট। না 96, না কি 96.7। ওই আমি বের করি না, আমি বের করি নি। আমার কাছে 96 অর 9 কি জানি কি কেমন জানি একটা ভ্যালু আসবে, দেখো একটু 96.975। শিওর নাকি আমি করব? এটা আমি পাইছি, এটা আমি স্যার পাইলাম। দুইজন, স্যার দুইজন ডিফারেন্ট দিছে, দাঁড়ান আমি একটু পেয়ে নি। ওয়েট আমি ওটা গ্রেডিয়েন্ট মোডে থাকতে পারে। না না তুমি তুমি ঠিক করছো তো। স্যার 91.97। আরে এই কি এই কি স্যার, আচ্ছা কি আমি হলো? আচ্ছা আমি করি কি করছো আল্লাহ স্যার মাহবুব। আপনি আরেকটা পাবেন দেখি। না 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 আমিও আরেকটা পাবো না। না আরাজি ঠিক আছে, আরাজি ঠিক আছে, আরাজি ঠিক আছে। স্যার কত আমার পেয়েছো? গ্রেডিয়েন্ট মোডে আচ্ছা থাকতে দাঁড়াও পারে। আমি লিখে নেই প্লাস 53.86 হ্যাঁ ঠিক আছে স্যার, 101.9 তো 102। মাইনাস 2 ইন্টু আমি 53 মিস করছি। কত 80.25 ইন্টু 53.86 ইন্টু cos 97। ঠিক আছে স্যার, 102। এই 101 হ্যাঁ 101 একই জিনিস। পয়েন্ট ফার্স্টে যে বলছিল এই ঠিক 95 আসে। আমি ঠিক, আমি ঠিক। 101 পয়েন্ট, আমি ঠিক। এখানে দেখো, এখানে এই যে খেয়াল করো ডিসটেন্স আমাদের কি করতে বলছে, 3 সিগনিফিকেন্ট ফিগার। সো হ্যাঁ 95, 3 এর পরে কে, 3 এর পরে 2, সো 953 কিলোমিটার। এই Yeah. কি সিগনিফিকেন্ট ফিগার? ওকে স্যার, ক্যালকুলেটর যদি ভয় পায় আসল অ্যানসার দিতে, আমরা তো বিপদে পড়ে যাবো স্যার। না তোমরা ভুল চাইছো, চেক করার কোনো অপশন নাই। তোমরা ভুল চাইছো। স্যার 3 সিগনিফিকেন্ট ফিগার বলছে রে, তো কয়টা কি? স্যার, আপনি তো তখন এটা তো তোমার স্যার 1 3 1 2 হওয়ার সিগনিফিকেন্ট কথা। ফিগার বলছে তো। হ্যাঁ 3 সিগনিফিকেন্ট ফিগার। এটা কি মানে ও ছয়টা? ও সরি এটা তো আমি 1 আর 2 হবে না? 1 ও 2, ইয়া 1 ও 2ই হবে, ঠিক আছে 1 ও 2। ওমা আমি ঠিক লিখলাম। আচ্ছা ঠিক আচ্ছা, এটা এমনি থাকুক, আমি পয়েন্টে রাখি, সমস্যা কি। এবার থাকুক। আচ্ছা এইবার
এইবার উফ, এখন আমাদের আবার। এই অ্যাঙ্গেলটা আমরা ইচ্ছা করলে সাইনে দিয়ে বের করতে পারবো, রাইট? ইয়েস আচ্ছা তাহলে চলো। স্যার 4টা ট্রায়াঙ্গেল বাই করছি শেষ হয় না কেন এটা আমি ভালো লাগতেছে নাকি? স্যার 1 ঘন্টা উফ, শেষ হয়ে গেছে 1 ঘন্টা অলমোস্ট। শেষ হয়েছে, অ্যাকচুয়ালি 1 ঘন্টা শেষ হয়েছে এটার উপরে, একটার আল্লাহ উপরে। ভগবান। আচ্ছা ঠিক আছে এটা চলো বলে চলো। পরীক্ষায় দিবে স্যার, কেমন কথা দেয়, হাফ আহ, টাইম শেষ। আচ্ছা দেখো এইবার আমরা এই অ্যাঙ্গেলটা বের করি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা তাহলে কেমনে বের করব? আমাদের এই অ্যাঙ্গেলটা কে অ্যাকচুয়ালি, এটা হলো তাহলে এটার অপোজিট হলো আমাদের এস এক্স। ইয়েস এস এক্স ডিভাইডেড বাই, আচ্ছা আমরা আমরা উল্টাটা ইউজ করি। হ্যাঁ, উল্টাটা ইউজ করি। সো সাইন টি ডিভাইডেড বাই এস উল্টাটা কখন এক্স। ইউজ করবো আর নর্মালটা কখন ইউজ করবো? শোনো শোনো, আমি কেন উল্টাটা ইউজ করলাম, কারণ ওই যে তখন আবার আমার ক্রস মাল্টিপ্লিকেশন করা লাগতো। আমি জাস্ট কি করলাম, জাস্ট সবগুলো এখন সাইন উপরে লিখবো, মানে অ্যাঙ্গেলগুলো উপরে লিখবো। এটা তুমি ম্যাথ করতে করতে তুমি একই তো জিনিস স্যার, একই তো একই জিনিস। জিনিস না? একই জিনিস তো, হ্যাঁ উপরে একই একই তো জিনিস তো। সো মাল্টিপ্লিকেশন এখন করলে আমরা এখানে সাইন এক্স লিখি, এক্স এর উল্টা কি, এক্স এর অপোজিট সাইডটা কি, এই যে টিএস, তাই তো? টিএস এর ভ্যালু তো মাত্র পাইলামই আমরা। এখন আমরা কি করব, এই যে এস এক্সটারে ওই পাশে নিয়ে যাও। সো আমি আপাতত এইটারে টোটালটা স্কিপ করে এইখানে ইনটু করে আমি কি লিখবো তাইলে বলো তো? ইনটু করে কি স্যার লিখবো? এস এক্স ছিল না? ইয়েস স্যার এস এক্স ছিল। ঠিক আছে, এইবার যেটা করবা, সাইন ইনভার্স দিতে হবে। কারণ কি, কারণ আমাদের টি এর ভ্যালুটা লাগবে। তার মানে টি যদি এই পাশে থাকে, সাইন Sin তখন ওই minus পাশে গেলে inverse সাইন equals ইনভার্স to হয়ে যাবে। তখন সাইন এক্স এর ভ্যালু কত? 97 টাইমস এস এক্স, এস এক্স এর ভ্যালু কত? 80.25 ডিভাইডেড বাই টিএস। টিএস এর ভ্যালু মাত্র পাইলাম 101.95, আই গেস 953। এটা করো তো, দেখো তো কত আসে। আর স্কোর আমারই পেজ শেষ। স্যার এটা কি 37 লিখছেন নাকি 97 সাইন? সাইন 97। দাঁড়াও, স্যার আপনি কি শিওর এটা হাফ ইয়ারলি বা ফাইনালে আসবে না? না না না, এটা obviously আসার কথা না। মার্কিং এ দেখছো আমাদের ওয়ার্কশিটে কি দিছিল? না না না, ফাইনালে আসবে না তো স্যার, এটা আজকে কিন্তু শেষ, মানে আসলে শেষ। স্যার চারটা ট্রায়াঙ্গেল বাই করতে হবে এরকম। এটা অনেক আরে বড়। শেষ বাদ এটা দাও ভাই, আমি জায়গায় পাইলাম তো নাই, কই লিখবো, কয়টা রিভিশন লিখে একটু পারি। 51.37 51.38 51.38 এইটা ডিগ্রি। তাইলে এটা কোনটা পাইলাম বলো তো? আমরা পাইলাম এই ভিতরেরটা, হ্যাঁ, এই ভিতরেরটা। তাইলে এটা এটা আবার বলো একটু, এইটা কত পাইলাম? আমি এটা জুম 51.38 জুম। উফ, কি 2 পেজ শেষ হয়ে গেছে পুরো। 51.38। চারটা হ্যাঁ, হ্যাঁ, তাইলে এখন আমাদের এই বেয়ারিং এর তাইলে অ্যানসার কত হবে? 180 মাইনাস 35 মাইনাস 32 মাইনাস এইটা, মাইনাস 35 মাইনাস 32 মাইনাস 35 মাইনাস 32 মাইনাস এই যে 51.38 কত আসছে দেখো তো? আসছে 61.62 61.60 61.60 এত ডিগ্রি। 62 62 কোন থেকে কই চলে গেছে স্যার নাসার মানুষটাও পারবে না এইসব। কি কি করলাম দূর। আচ্ছা, এইটা কি ক্লাসে করায় নাই? না স্যার ক্লাসে করানো বাদ দেন স্যার, ক্লাসে কি মুস্তাফিজুর স্যার আমাদের ক্লাসে, স্যার স্যার আমাদের ক্লাসে এসব করবে আপনার মনে হয়? করবে বলছিল স্যার, মুস্তাফিজুর স্যার বলছে থ্রি করার জন্য, থ্রি এখন আমরা করব না, আমাদের ডাবল পিরিয়ডে বেশি লাগবে থ্রি করার জন্য। আমি লাইক স্যার হোয়াট? হ্যাঁ, অ্যাকচুয়ালি থ্রিটা ভালো কঠিন একটা ম্যাথ। মানে কঠিন না, কিন্তু ম্যাথ কিন্তু অনেক সোজাই, স্টেপ, কিন্তু অনেক অনেক স্টেপস সহজ। বেশি, অনেক স্টেপ বেশি। এখন খেয়াল করো, আমরা ফার্স্টে কি করলাম? ফার্স্টে আমরা এই স্টেপ করলাম, 1 নাম্বার স্টেপ। এটা আমাদের 2 নাম্বার স্টেপ। এটা আমাদের 3 নাম্বার স্টেপ, আমি লিখে দিচ্ছি 3 নাম্বার। এটা আমাদের 4 নাম্বার স্টেপ। এটা 4। Yes. এরপরে হইলো, এটা হইলো আমাদের 5। এইটা হলো আমাদের 6। এইটা হলো আমাদের 7। 7টা স্টেপ করে, আর তার উপর আচ্ছা দেখতে কেমন এরপরে লাগে? ইনিশিয়াল স্টেপে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু সবগুলো বাইর করে রাখছিলাম। হুম, বুঝছে স্যার
আজকের জন্য এতটুকু। কি একটা ভিউ। স্যার আর দরকার নেই, মাফ করেন। না না আর না না, দরকার আরে নেই। ধরো কি বলো, অন্যগুলা করতে হবে না। কি বলি? এই যে এই 4 নাম্বার কি করছিলাম? না, না স্যার, কি ভাবতেছে? ইয়াল্লাহ কেমন করতেছে। না চার, ওকে না চার আছে, আচ্ছা এখন বেশি একটু ইজি। দেখো, আচ্ছা দাঁড়াও এখন একটু দেখো তো অ্যানসার গুলো মিলছে কিনা। আই 5 6 ও আছে এই কি? না না 5, আমি তো জানতাম না। শোনো শোনো শোনো, 4 নাম্বার বেসিক্যালি পানির মতন সোজা, 5 নাম্বারও সোজা, 6 নাম্বারও খুব একটা কঠিন না, 6 নাম্বারও সোজা। 4 5 6 স্যার একদম এরা সোজা, এই যেগুলো তো কঠিন হইলো কি বলেন আমার স্যার, 3 নাম্বার তারপরে বেশি গিয়ে কি সব কঠিন। দেখি। সোজা কঠিন নাকি হইলো মজা? 4 নাম্বারটা সোজা, 4 নাম্বারটা পানির মতো সোজা, 5 নাম্বার 6 নাম্বারও সোজা, আর 3 নাম্বারটা একটু কঠিন, একটু বড়। মানে 3 নাম্বারটা একা করতে যত টাইম লাগে ওই পুরো ওয়ার্কশিট করতে তত টাইম লাগে। আরো বেশি লাগে স্যার। কি করলাম? 5 মিনিটের ব্রেক দেন, আর ভালো লাগছে না স্যার। আচ্ছা তোমরা আগে তুলে নাও, তুলে নাও, তুলে একটু একটু দেখো তুলছি স্যার, প্রসেস সব করো। তুলছি। স্যার এই তুলা 5 মিনিট একটু, 5 মিনিট একটু বসে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত সো যেটা বলতেছিলাম 5 নাম্বার যে ম্যাটটা, আর শিপ সেলস 95 কিলোমিটার অন আ বিয়ারিং 140। তো একটা র্যান্ডমলি একটা পয়েন্ট তুমি এ ধরে নাও, এন্ড এ ধরার পরে আমাদের বলছে কি, বলছে যে 140 ডিগ্রিতে হলো তোমার ওই সেল করছে। সো নর্থ থেকে আমাদের ক্লকওয়াইজে 140 ডিগ্রি করলাম, এইভাবে করে মোটামুটি এইভাবে একটা দাগ আসবে, ঠিক আছে। এইবার তার মানে এটা যদি 140 হয়, টোটাল তো 180, তার মানে একটু কত হবে, এটুকু আমাদের 40 হবে, রাইট? হুম। এরকম আমাদের 40 হবে, গান এটা আমাদের শেষ। এবার মনে করো সেল করে মোটামুটি 95 কিলোমিটার আসছে, মোটামুটি মনে করো এই পয়েন্টে, উইচ ইজ আমাদের বি পয়েন্ট, হ্যাঁ। সো বি পয়েন্টে স্যার এই আসছে, যে এ আর বি পয়েন্টের হ্যাঁ এই যে লাইনটা, এটা হলো 90, ও 95 95, হ্যাঁ কিলোমিটার। এটা না। এখন আমার কি করছে, এরপরে কি করছে, এই বি পয়েন্টে আসার পরে, বি পয়েন্টে আসার পরে ও আবার আচ্ছা ওয়ানটা কি 260 ডিগ্রি বেয়ারিংয়ে 102 কিলোমিটার গেছে। তার মানে এই টোটালটুকু মনে করো যে মোটামুটি 260 ডিগ্রি এমনে, হ্যাঁ। তো আমি যদি এইভাবে বরাবর যদি দাগ দেই, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটুকু যদি মানে পুরা আমরা এটা তো পুরা এইভাবে করে যদি 90 করে মনে করো যদি ভাগ করি, এটা 90 এটা 90, এই টোটালটা 90 এই টোটালটা 90, এরকম আসবে না? স্যার ইকুয়াল হবে না 140, উপরে আছে আরেকটা 140, এতে হবে না না না, অন্য এই সাইডে হবে। পুরাটা তুমি এই পুরাটার কথা চিন্তা করো, পুরাটা আসতেছে 260 ডিগ্রি, ঠিক আছে। আর এইটুকু তার মানে আসবে 10 ডিগ্রি, বাকি 10 ডিগ্রি আসবে। ইয়া কারণ কি, কারণ হইলো তোমার আমরা যদি এইভাবে করে আঁকি, এটা 90 90 90 90, তাহলে 90 ইয়া 90 180 180, আর আরো 90 হইলো তোমার 270, তাহলে আমরা তো 260 ডিগ্রি আসছি, তাহলে বাকি আর এতটুকু তো আমার 10 হবে না। ইয়া স্যার। আচ্ছা 10 হইলো। আচ্ছা এইবার এখানে মনে করো যে মোটামুটি এই পয়েন্টে আসছে, এই পয়েন্টটা মনে করো সি, তাহলে একটুকু আবার ডিস্টেন্স কত, একটুকু ডিস্টেন্স হলো তোমার 102 কিলোমিটার, 102 কিলোমিটার আসছে, আসছে। এখন যেটা করব, আমরা এই বরাবর একটা দাগ দাও। এখন আমাদের বলছে কি দেখো, আবার দেন রিটার্নস ডিরেক্টলি ইটস স্টার্টিং পয়েন্ট, এরপরে সি থেকে সরাসরি এ পয়েন্টেও চলে গেছে, বুঝতে পারছো? সি Yes, থেকে sir. সরাসরি এই পয়েন্টে চলে গেছে। এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি আমি যদি এখন এই জায়গাতেও এইভাবে একটা দাগ দেই, এই লাইনটা আর এই লাইনটা এরা দুজন প্যারালাল না, এইটা এবং এটা প্যারালাল, এবং এটা এভাবে করে ইন্টারসেক্ট করছে, এই যে এই লাইনটা ইন্টারসেক্ট করছে। ইয়া তার মানে এটা যদি Wait, sir. 10, এটা যদি 10 একটা হয় question. তাহলে এটাও 10 হবে, ওয়েট, এটা যদি 10 হয় তাহলে এটাও 10 হবে, এটা যদি 10 হয় তাহলে এইটাও আমাদের কত হবে, 10 হবে, 10 ডিগ্রি হবে, হুম। ঠিক আছে। আর এই যে এই লাইনটা আর এই লাইনটাও তো আমাদের প্যারালাল, এই যে এইটা আর এটা প্যারালাল, আর এটা এমনি ইন্টারসেক্ট করছে, তাইলে এখানে যেটা আসবে এটা এখানেও এতটুকুই আসবে, ইয়া কিংবা আসছে তো স্যার, ইয়া আসবে, আসছে না, এই যে 10 ডিগ্রিজ। হ্যাঁ এটা এইটা এই যে এইটা আসছে, এইটা আসছে। আমি ইয়া যেটা বলতেছি মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এই টোটাল এই যে ও এইটা ও আর এইটা আমাদের সেম হবে না? কেমনে স্যার, এখানে তো ও লাইন নাই। এই যে এমনি করে লাইনটা আছে, এই যে এইভাবে করে লাইনটা আছে, এই যে এইভাবে করে, ওহো। প্যারালেলের দুই সাইডে সোজা লাইন থাকে না, ওই সি এ তো আছে, এতে তো নাই। এই যে এও তো এই যে সোজা দাগটা, এই যে সোজা দাগটা,
না না আই মিন ওই যে ওকে থাকো বুঝছি স্যার বুঝতে পার বুঝতে পারছো? আচ্ছা এইটা আমাদের ইয়া দরকার না, এটা আমাদের বেসিক্যালি দরকার না, সরি সরি, এটা পরে আসতেছি, পরে আসতেছি। দেখো এই যে এই লাইনটা আর এই লাইনটা আমাদের প্যারালাল না, এই যে এইটা আর এটা প্যারালাল না, এই যে ইয়া এইটা আর এটা প্যারালাল, এই যে এই লাইনটা আমাদের ইন্টারসেক্ট করছে না, এই লাইনটা। 140 ওই যে ইয়েতে হবে না না না, এটা এইটা 40 হইলে তাহলে এটাও 40, এই যে এইটুকু 40 হবে আমাদের, এইটুকু। কারণ এরা না দুজন অল্টারনেট অ্যাঙ্গেল, এরা দুজন কি অল্টারনেট অ্যাঙ্গেল, রাইট? বুঝতে পারছো? ইয়েস এই স্যার যে এমনে হইলো এইটা আর এটা সমান হবে না। ইয়া তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা যদি 40 হয় আর এটা তো আমাদের টোটালটা 90 ডিগ্রি, রাইট? এটা যদি 40 হয় তাহলে এর টুক কত? 50 ডিগ্রি না? কারণ 90 মাইনাস 50 40 50 না? ইয়েস স্যার জি আচ্ছা ঠিক আছে। তাহলে এইবার জানিস একটা জিনিস খেয়াল করো, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা, এই যে আমি এটা রেড কালার দিয়ে আঁকি না আর গ্রিন কালার দিয়ে আঁকি, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা 60 10 প্লাস 50 60 ডিগ্রি, রাইট? ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার আমাদের এই সাইডটা আছে, এই সাইডটাও আছে, আর এই অ্যাঙ্গেলটা আছে, তাইলে আমরা এই সাইডটা কি বের করতে পারবো না কোসাইন রুল দিয়ে? অপোজিট সো এক্স্যাক্টলি, আমরা এই সাইডটা বের করতে পারবো। তাহলে আমাদের এ সি বি বা এ বি সি এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এসির ভ্যালু বের করব। তাহলে এসির ভ্যালু যদি বের করতে চাই, এসির ভ্যালু যদি বের করতে চাই তাহলে রুট ওভার এসি বাদে অন্য দুইটা কে কে আছে, এ বি আর সিবি বিসি, তাহলে এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার মাইনাস 2ab ইন্টু বিসি ইন্টু cos সি এর অপোজিট ডিগ্রিটা, সি এর অপোজিট ডিগ্রি এই যে cos তাহলে 60 ডিগ্রি হবে, হুইচ ইজ আচ্ছা Yes. cos আমরা cos তাহলে বি হবে, কারণ এখানে তো এসির অপোজিট সাইড অপোজিট অ্যাঙ্গেলটা কি আমাদের এই যে বি, এই যে বি অ্যাঙ্গেলটা, তার মানে যে বি আমরা লিখছি। ইয়েস এখন চলো আমরা কাজ করি, আমরা ভ্যালুগুলো বসাই দিই। এবির ভ্যালু কত? এবির ভ্যালু 95, 95 স্কোয়ার প্লাস বিসির ভ্যালু কত? 102 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 95 ইন্টু 102 ইন্টু কজ 60 ডিগ্রি, রাইট? কারণ টোটালটা 60, এটা বের করে বলো তো কত আসে? আসছে 98.669 কত আসছে? 98.69 98.69 কিলোমিটার। গুড। এইবার তাহলে আমরা এই সাইডটা পাইছি, তাহলে আমরা ইজিলি এই অ্যাঙ্গেলটা পাবো না? ইয়েস স্যার আর এই অ্যাঙ্গেলটা কেমনে পাবো? আমরা ইচ্ছা করলে আমরা ওই যে সাইনের রুল ইউজ করি, হ্যাঁ? সো আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, তো সাইন সি লাগবে। সো সাইন সি ইজ বেসিক্যালি সাইন সি এর অপোজিট সাইডটা কি? এই যে এবি সাইড, তার মানে এই যে এবি সাইড ইজ ইকুয়ালস টু, আমরা এখন যে কোনো একটা ইউজ করি, আমার কোনো সমস্যা নাই। সো বেসিক্যালি আমরা তাহলে সাইন বিটা ইউজ করি, সাইন বি ডিভাইডেড বাই সাইন বি এর অপোজিট সাইডটা কি আমাদের এসি সাইড, এসি সাইড, এই এসি সাইড মাত্রই আমরা পাইলাম। সো সাইন সি ইজ বেসিক্যালি এ বিটারে ওই পাশে নিয়ে যাব, সো এ বি টাইমস সাইন বি ডিভাইডেড বাই এসি, এসি ঠিক আছে। আচ্ছা আমি একটু জুম আউট করে নিই, তার মানে সিটারে খালি এই পাশে রাইখা সাইনটারে যদি ওই পাশে নিয়ে যাই, তার মানে সাইন ইনভার্স হয়ে যাবে, আর সবগুলোর ভ্যালু বসাই দাও। এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু 95 টাইমস সাইন বি মানে হলো আমাদের সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই এসির ভ্যালু মাত্রই পাইলাম 98.69। করো তো কত আসে? 56.47 56.47 ডিগ্রি, তার মানে আমরা এইটুক পাইলাম 56.47। তাইলে আমাদের এই যে বেয়ারিংটা, এই বেয়ারিংটা আমরা বের করতে পারবো না। বেয়ারিংটা তাহলে কত হবে? 180 কেন হবে? এই টোটালটা তো 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি না? সো Yes, sir. 90 মাইনাস 56.47 মাইনাস আমাদের ওই যে 10, কত আসে? কত আসে? 23.53 কত? 23.53 23.53 ডিগ্রি। এইটাই হলো আমাদের বেয়ারিংটা, ঠিক আছে। এইবার দেখো আমাদের বলছিল কি, ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড দ্য বেয়ারিং অফ দ্য রিটার্ন জার্নি
আমাদের যে রিটার্ন জার্নিটা এই যে সি থেকে এ পর্যন্ত রিটার্ন করছে না, এই যে return বেয়ারিং journey- কোনটা, কি বললা? বেয়ারিংটা কোনটা? এই ওই যে সি এর ওখানে। এই যে সি এর এই জায়গায় এই যে আরে বাবা বেয়ারিং মানে কি, এই যে এ সি থেকে এ পর্যন্ত এই যে রিটার্ন যে জার্নিটা, এইটা নর্থ হ্যাঁ। থেকে এন্টি ক্লকওয়াইজে এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে না বেয়ারিং এ। আর আমাদের এই যে যে হ্যাঁ। সরাসরি রিটার্ন জার্নিতে এই ডিসটেন্সটা কতটুকু, মানে এসির ডিসটেন্সটা, এই এসির ডিসটেন্স আমরা পাইছি, আর এই যে বেয়ারিংটাও আমরা পাইছি। বুঝতে পারছো? শেষ। এই স্যার, বলো স্যার তাহলে বি এর ওইটা কি? বি এর ওইটা একটা বেয়ারিং না? কোনটা ওই যে বি এর যেটা, মানে বি কোনটা এটা, এইটা এইটা যে বি লাইক, হ্যাঁ হ্যাঁ, এই বিটা লাইক ওই এটা? সার্কেলটা আঁকছেন, হ্যাঁ এটাও একটা বেয়ারিং না? এটাও তো একটা বেয়ারিং, বাট আমাদের তো বের আচ্ছা, করতে আচ্ছা। বলছে কি, আমাদের বের করতে বলছে রিটার্ন জার্নি রিটার্ন জার্নি, সি হ্যাঁ থেকে এ পর্যন্ত রিটার্ন করছে না। থেকে হ্যাঁ বুঝতে পারছো? প্রজেক্টের কতটুকু অ্যাঙ্গেল হ্যাঁ 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 হ্যাঁ, মানে ক্লকওয়াইজে নর্থ থেকে Yeah, কতটুকু অ্যাঙ্গেল হইছে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে শোনো, এতদিন আচ্ছা যে কয়টা ম্যাথ করলাম, একটা জিনিস কি তোমরা খেয়াল করছো, যখন একটা প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরতে পারে, সেটা হলো যখন আর কি কখন তোমরা সাইন রুল আর কখন কোসাইন রুল ইউজ করবা। হুম খেয়াল করো, যখন এই সাইড আর এই সাইড বা কোন একটা ট্রায়াঙ্গেলের এই একটা সাইড আর এই একটা সাইড, এবং এদের ইন্টারনাল মানে ওদের দিয়ে এই দুইটা সাইড দিয়ে যেই অ্যাঙ্গেলটা আছে, ওই অ্যাঙ্গেলটা যদি দেয়া থাকে, ইন দ্যাট কেস আমরা কোসাইন রুল ইউজ করব। কোসাইন রুল ইউজ করলে তখন আমরা এই সাইডটা পাবো, রাইট? ও স্যার, শুধু একটা কিছু দেওয়া থাকবে না, বাকি সব দেওয়া থাকবে, মানে right? আমি কখন কোসাইন রুল ইউজ করব, ধরো এই সাইড আর এই সাইড দেয়া আছে এবং এদের ইন্টারনাল যেই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে, তখন আমরা যদি Yeah. কোসাইন রুল ইউজ করি তখন আমরা এই সাইডটা পাবো। আর যখন আমরা তিনটা সাইডই পেয়ে যাব, তখন আমাদের আর কোনো ভেজাল নাই। Yeah. বুঝতে পারছো? Yes, sir. বুঝতে পারছো? তার মানে আর অন্যান্য ম্যাথগুলোর মধ্যে খেয়াল করো, ওই যে আর দেখো, তার মানে আমাদের মেইন জিনিসটা কি, মেইন জিনিস হলো আমাদের অ্যাটলিস্ট তিনটা জিনিস দেয়া থাকা লাগবে। কি করা লাগবে? অ্যাটলিস্ট তিনটা জিনিস দিতে হবে, নতুবা কিন্তু আমরা বের করতে পারবো না, তাই না? হুম। ধরো দুইটা জিনিস দেয়া আছে, আমরা জীবনে বের করতে পারবো? এটা কিন্তু আমরা জীবনও বের করতে পারবো না, ঠিক আছে? Yes, sir. অনেক কিছু জিনিস বানাইলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ইন দ্যাট কেস তাহলে একটা কাজ করো, তাহলে আমরা 4 নাম্বার ম্যাথটা একটু করি। হ্যাঁ, 4 নাম্বার স্যার, ম্যাথটার মধ্যে একটু দেখো। আচ্ছা। Alright, sir. 4 নাম্বার, আচ্ছা স্যার, চারই লাস্ট স্যার, চারই লাস্ট। 4 নাম্বারটা একদম পানির মতো সোজা। 4 নাম্বারটার মধ্যে দেখানোর মতো কিছুই নাই, সত্যি কথা। দেখো স্যার, তাহলে 4 নাম্বারের পরে আরেকটা করতেছি, right? না, হ্যাঁ 4 নাম্বার পরে 6 নাম্বার করবো, তার মানে শেষ করবো আমি। না না স্যার স্যার স্যার, আমার 6 নাম্বার দায়িত্ব। ইজি, 6 নাম্বার ইজি, 6 নাম্বার পানির মতো না, সোজা রে না। বাবা। আমি স্যার। আমার ট্রাস্ট মি দেখো 4 নাম্বার দেখো, ফ্রম এ পয়েন্ট আ শিপ সেলস এত কিলোমিটার ডিউ টু নর্থ টু আ পয়েন্ট বি, মানে এ থেকে নর্থের দিকে, মানে এ হইল আমাদের এই পয়েন্টটা। হ্যাঁ, হয় শেষ করে ফেললে তো পুরো ওয়ার্কশিটই শেষ। ও হুম এরপরে এটা আমাদের নর্থ। হ্যাঁ, সো এটা আমাদের নর্থের দিকে। বলছে কি এ হইল তোমার সেল করছে 200 কিলোমিটার 200 কিলোমিটার ডিউ নর্থ টু পয়েন্ট বি, তার মানে ও যেটা করলো এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, 1 সেন্টিমিটার ইজ টু 25 ওটা ব্যাপার না। কিলোমিটার। আচ্ছা হ্যাঁ, ওটা তুমি রাখতে হবে। এইবার দেখো, আমি তোমাকে দেখাই, বুঝবা কিভাবে। এইটা 200 কিলোমিটার গেল, যাওয়ার পরে বিতে আসছে। এইবার করছে কি, দেন ইট চেঞ্জ কোর্স অ্যান্ড সেলস এত কিলোমিটার ডিউ ইস্ট টু আ পয়েন্ট সি, তার মানে ওই যে এখান থেকে সরাসরি ইস্টের দিকে সি পয়েন্ট পর্যন্ত 100 কিলোমিটার কি করলো, আসছে। হুম Yeah. এইবার দেখো কি করছে, দেন ইট সেলস 100 কিলোমিটার অন আ বেয়ারিং 210 ডিগ্রি, তার মানে এইখান থেকে 210 ডিগ্রি মোটামুটি এই পর্যন্ত আবার কি করছে, মোটামুটি এই পয়েন্টে আসছে, আরো 100 কিলোমিটার ও কি করছে, আসছে, তাই না? yeah. আসলো এই পয়েন্টটাতে ডিতে আসলো। এখন বলছে আমাদের ইউজিং স্কেল 1 সেন্টিমিটার করে 25 কিলোমিটার করে করতে বলছে। ফাইন্ড অ্যান্ড মার্ক দ্য পজিশন অফ দ্য শিপ অন দ্য ডায়াগ্রাম। এই যে বর্তমানের পজিশন হলো ডি নাম্বার, এটা আমরা মার্ক করলাম। ইউজিং ইউর ডায়াগ্রাম, দেখো এখানে বলেই দিছে, ইউজিং ইউর ডায়াগ্রাম ফাইন্ড বাই মেজারমেন্ট, মেজার করে আমাদের জানতে হবে
দ্য বেয়ারিং টু দ্য নিয়ারেস্ট ডিগ্রি অফ দ্য পয়েন্ট ডি ফ্রম এ। তার মানে এ থেকে এই যে ডিতে এই যে বেয়ারিংটা, এই যে নর্থ থেকে আমরা এন্টি ক্লকওয়াইজ কাউন্ট করি না, এই ডিগ্রিটা আমাদের বের করতে বলছে। আর কি বের করতে বলছে? ডিস্টেন্স বের করতে বলছে। তার মানে এ আর ডি এর ডিস্টেন্স বের করতে বলছে। বুঝতে পারছো? ইয়া এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যে জিনিস দুইটা বের করতে বলছে আর আমাদের যেতটুকু ডাটা দেয়া আছে, এটা 90 ডিগ্রি দেয়া আছে, কোনো সমস্যা নাই। এটা 2000 সরি এটা 200, এটা 100, এটা 100 দেয়া আছে, সমস্যা নাই। এটা 90 ডিগ্রি, এটা হলো তোমার 210, আর এইটা তাইলে আমরা বের করতে পারবো। সো এটা তোমার মোটামুটি 60 ডিগ্রি হবে। ঠিক আছে? সি থেকে ফ্রম বলছিল, C ফ্রম হলো- সি টু ডি। হ্যাঁ, সি ও। থেকে এই যে ডি পর্যন্ত আসছে। এই দেখো কই কই, এই যে পড়ো, এই যে পড়ো, কই গেল? এই যে ফ্রম সি ইট সেলস 100 কিলোমিটার। সি থেকে 100 কিলোমিটার তোমার সেল করছে বেয়ারিং 210। এই যে নর্থের দিকে, এই যে নর্থ তো উপরের দিকে, এইখান থেকে মাইপা 210 ডিগ্রি তুমি মাপবা, 210 ডিগ্রি মাইপা তুমি এই পর্যন্ত আসবা। ঠিক আছে? তার মানে মোটামুটি মনে করো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা তো তোমার 90 ডিগ্রি, আর এই সি থেকে এমনি করে আসছে, এটা হলো তোমার 210 ডিগ্রি। তাইলে আমাদের একটু কত, একটু আমাদের 60 ডিগ্রি হবে না? ইয়া আচ্ছা ঠিক আছে, হইলো। এইবার খেয়াল করে দেখো, এখানে এর বাইরে আর কোনো কিছু কি ইনফরমেশন আছে? না নাই। কিন্তু যতটুকু ইনফরমেশন আছে ততটুকু দিয়ে তুমি কিছুই বাইর করতে পারবা না। এই কারণেই এখানে বলে দিছে ইউজিং ইউর ডায়াগ্রাম। তাইলে এই পার্টিকুলার ম্যাথটার জন্য যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে, দুইটা ট্রায়াঙ্গেল একদম বানাইতে হবে। না একদম পারফেক্টলি এটা ড্র করতে হবে। হুম। পারফেক্টলি Oh my এটা ড্র God. করবা। তার মানে এই যে দেখো, এই যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 25 কিলোমিটার, তাই না? তাহলে এ থেকে হুম। একদম সোজা করে একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে যেহেতু 200 কিলোমিটার মানে কি, ওই যে তোমার সেন্টিমিটারে তুমি যদি কনভার্ট করো, 200 ডিভাইডেড বাই 25 দিবা, তাহলে কত আসে? 8 আসে। তাহলে এখান থেকে হ্যাঁ। মেপে 8 সেন্টিমিটার তুমি নিবা। নিছো? নিলা। Yeah. নেওয়ার পরে একদম এবার বরাবর, এই বরাবর সোজা করে একটা দাগ দিবা। দাগ দেওয়ার পরে এইটা যদি 8 নাও, এরপরে 100 কিলোমিটার গেছে না, 100 কিলোমিটার তার মানে 4 সেন্টিমিটার। তাহলে ঠিক তার অর্ধেক, দাঁড়াও, ঠিক তার অর্ধেক মোটামুটি মনে করো এই পর্যন্ত। সো এইটুক আসবে, আই গেস এইটুক মনে করো অর্ধেক। হ্যাঁ, তার মানে এখানে তাইলে এটা হলো তোমার বি, এটা হলো তোমার সি। এরপরে করছে কি 210 ডিগ্রি, এখানে সুন্দর মতন কম্পাসটা, ওই যে কি বলে, কম্পাস বলতেছি, প্রোটেক্টর বসাবা। প্রোটেক্টর বসায়া তুমি এইখান থেকে মনে করো 60 ডিগ্রি মাপবা, বা যেমনি তুমি এই দিক থেকে তুমি 210 ডিগ্রি মাপো, যেমনিই মাপো না কেন, এই দিকে আসবা। কারণ আমরা যে এখানে প্রমাণ করে দিছি এটা 60 ডিগ্রি হবে। তো এই দিক থেকে তুমি 60 ডিগ্রি মাইপা তুমি যদি আরও 4 সেন্টিমিটার নাও, তো মোটামুটি মনে করো যে ডি এখানে আসছে। এটা এ, এটা ডি। এরপরে কি করবা, তুমি এখানে স্কেল বসাবা। স্কেল বসায়া তারপর তুমি একটুক মাপবা। মাপার পর দেখবা যে তোমার কত সেন্টিমিটার হয়েছে। মনে করো ধরে নেই 5.5 সেন্টিমিটার হয়েছিল। এখন এটা তো আমাদের কিলোমিটারে বাইর করতে বলছে। ওই যে 1 সেন্টিমিটার মানে কয় কিলোমিটার? 25 কিলোমিটার, 25 কিলোমিটার না? ওইটার সাথে 25 মাল্টিপ্লাই করে যত আসবে সেটাই হবে আমাদের এই এ থেকে ডি এর ডিগ্রি। এরপরে তুমি এখানে বসাবা, প্রোটেক্টর বসাবা। দেখো আমি যে প্রোটেক্টর বসাই, প্রোটেক্টর বসায়া তুমি মাপবা। এই যে মাপছো, মাপার পরে মোটামুটি দেখছো যে এখানে আসছে হইলো তোমার 25 ডিগ্রির কাছাকাছি। সো এরপরে তুমি মাপার পর তুমি যদি মনে করো এখানে 25 বা 26 যেটাই দেখো না কেন, ওটা তুমি মাপবা। দ্যাটস আওয়ার অ্যান্সার। স্যার এটাই এই শেষ। সি এর জিনিসটা বুঝলাম না, এই লাইনটা কত বড় রাখবো? এই যে ডিসি, না এই বিসি ডিসি এই যে এটা 4 এই যে সেন্টিমিটার না? না এইটুক না। বিসি। আচ্ছা বিসি এটা 4 সেন্টিমিটার। তাহলে ওই সি এর পরে যে আরো লাইন আঁকছেন? ও মানে এটা আঁকছি তো, মানে আমি টান দিছি সোজা, ও, মানে তোমার আচ্ছা একটু আচ্ছা। হয়ে। আর হ্যাঁ আচ্ছা, বলো। সি থেকে তারপরে যে এই যে তো 200, প্রোটেক্টর তো এটা হাফ। হ্যাঁ প্রোটেক্টরতে হ্যাঁ 210 ডিগ্রি বা উল্টা দিকে এমনি করে তুমি 60 ডিগ্রি নিবা, বোতার সেম নিয়া তুমি এমনি আবার দাগ দিবা। দাগ দিয়া ওটাও 4 সেন্টিমিটারই নিবা, কারণ এখানেও উল্টা তোমার। দিক থেকে 60 কেন স্যার? আচ্ছা ঠিক আছে দেখাই। এটা না, দেখো 360 এইটুকু minus আমাদের 210 180, হ্যাঁ আর কতটুকু দিলে, আর 30 দিলে, 30 দিলে আমাদের 210 ডিগ্রি হয় না পুরাটা? হ্যাঁ তাইলে বাকি এখানে আর কতটুক আছে? মানে এটা তো 90 ডিগ্রি, এটুক 90 ডিগ্রি না? তাহলে একটু তো হ্যাঁ 30 নিছে, তাহলে একটু কত আমাদের 60 ডিগ্রি না?
হ্যাঁ বুঝতে পারছো এবার? আচ্ছা হ্যাঁ সো এই ও ম্যাটটা, মাইনাস স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলার এই ম্যাটটার মধ্যে আমাদের ইনাফ অ্যামাউন্টের ইনফরমেশন নাই যে আমরা ভ্যালু ওই যে ফর্মুলা বসায় করব। পার্টিকুলার এই ম্যাটটার জন্য এটা দেখলেই বোঝা যাইতেছে এটা করা পসিবল না, তখন তুমি একদম সুন্দর করে আঁকবা, একে তুমি স্কেল দিয়া মাইপা মাইপা এটার অ্যান্সারটা বের করবা। আর এখানে বলেও দিছে ইউজিং ইউর ডায়াগ্রাম ফাইন্ড বাই মেজারমেন্ট। বুঝতে পারছো? কিন্তু স্যার এখানে যে প্রোটেক্টরটা বসাবো সিতে, ওটা তো 30 ডিগ্রি মেজার করবো না, কারণ 60 ডিগ্রি মেজার করলে তো আরো ওই দিকে চলে যাবে। মানে আমি বলতেছি এই দিক থেকে 60 করো বা এই দিক থেকে 30 করো, সেম সেম হ্যাঁ সেম হ্যাঁ সেম। ওইটা 30 করবো না তো, হ্যাঁ 30 হ্যাঁ করো, কোনো সমস্যা নাই, সেম, বোথ আর সেম। 30 করলে তো, 30 করলে এদিকে অটোমেটিক্যালি বাবা 60 হবে। হ্যাঁ না মানে আমি বলছি একদম চেপে যায়, একদম চেপে যায়, চেপে যায় মানে? এই এ বি লাইনের কাছে, হ্যাঁ কাছাকাছি এদিকে চলে যায়। আসবে, একদম এদিকে আসবে। একদম মানে অনেক, একটুখানি যায়, হ্যাঁ না অনেক। এরকম পসিবল না, ভুল আঁকছো। এটাই তো বলতেছি রে। আরে বাবা আমি আঁকি, দাঁড়াও, এই দেখো এই দেখো, 210 ডিগ্রি না, এই জায়গায় আমি যদি প্রোটেক্টরটা বসাই, এই দেখো প্রোটেক্টর বসাইলাম, হ্যাঁ। সো হুম আমাদের প্রোটেক্টর বসানোর পরে আমাদের এই দেখো এই যে 90, এই যে এইটা হলো তোমার 180, এইটুক পুরাটুকু হুম 180, আর বাকি এখানে এই যে 30 হলো তোমার, এই যে এখানে আসে 30। হ্যাঁ। সো পয়েন্ট আসবে এইদিকে, এই যে যে এমন হবে, এমন এমন, আমি যেটা আঁকছি ওটাও হবে না, এরকম হবে, এই যে এদিকে আসবে। আপনার ওই 4 ডিগ্রিটা কি অ্যাকিউরেট একদম? কোনটা বুঝি নাই? 4 সেন্টিমিটার? হ্যাঁ হ্যাঁ, এটা একদম অ্যাকুরেট রাখতে হবে, কারণ এটা আঁকা মানে ছাড়া তো বের করতে পারবা না। না মানে আপনি আঁকছেন অ্যাকিউরেটলি ফোর না আমি আমি সেন্টিমিটার তো, আরে আমি কেমনে অ্যাকুরেটলি আঁকবো, আমার কাছে না স্কেল ওইটার আছে। জন্যই তো, ওইটার জন্যই মনে হয়, কারণ 4 সেন্টিমিটার অনেক অল্প না, তো হ্যাঁ, ওইটার জন্য কাছাকাছি এইট চলে এইট আসে, একদম সেন্টিমিটারও তো কাছাকাছি। অল্পই তাইলে, 8 সেন্টিমিটার 4 এর ডাবল। হ্যাঁ এই ঠিক আছে, তুমি দাঁড়ান, যেমনি আরেকবার আঁকো না আঁকি। কেন, তুমি আইকা তারপর এটা মাইপা মাইপা করবা, বুঝতে পারছো? হ্যাঁ এই আরেকবার উল্টা আঁকি। পাল্টা টান দিছি 4 সেন্টিমিটার হয়ে গেছে সম্ভব। আমার ইরেজারটা কই গেল ভাই? আচ্ছা একটু কি ক্লিয়ার? এটা ক্লিয়ার? এখানে হ্যাঁ আর এখানে আর টাইম ওয়েস্ট করবো না, তাহলে 6 নাম্বারটা করি, 6 নাম্বারটা আরো আরো যান একটু স্যার একটু যান, এখানে একটু আচ্ছা ঠিক আছে আঁকো। পাইছি, ইরেজার পাইছি। স্যার এখানে কোনো কি ইয়া নাই অঙ্কন? না এখানে কোনো অঙ্ক নাই, এখানে তুমি মেজার এই যে করে ওয়ান তারপর বের থার্টি করবা, সেভেন পয়েন্ট আইকা ফাইভ বের করবা। It's an incomplete triangle then. হুম হুম হুম, এখানে কোনো ট্রায়াঙ্গেল নাই তো, বাইর করবা কি? ও না, লাইক তো স্যার দুইটা ট্রায়াঙ্গেল করা যায় না? না পসিবল না, না। ইনাফ অ্যামাউন্টের আরে ডেটা তুই নাই জোর তো। করে কেন বাই করতেছ ভাই, দরকার নাই তো, বুঝে থাক। আমার তো আরে ভাই করতে তো আমার হবে রে। আমার তো ডেটা নাই, আমি তো এই কারণেই বললাম ইনাফ অ্যামাউন্টের তো ডেটা নাই আমার। ইয়া আর এছাড়াও পারছি মনে কোশ্চেনের হচ্ছে। মধ্যে বলে দিছে ইউজ ইউর ডায়াগ্রাম। এটা যদি সি হয় তাহলে এইদিকে হবে 30। সুন্দর এখন হয়েছে। ঠিক আছে? দাঁড়ান 1 সেকেন্ড। তো এই যে এ আর সি এর এই মাঝখানে যে পয়েন্টটা, ওইটা হচ্ছে ডি। হ্যাঁ 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 হ্যাঁ, এমা স্যার এখন তো লোকাস কনস্ট্রাক্ট করতে বলতেছে। এক্স্যাক্টলি 6 নাম্বারে লোকাস কনসেপ্ট করতে বলছে, হ্যাঁ। আর ইজি, ও স্যার এখানে কি ওই যে বাইসেক্ট করবো বলি এই দেশে এক্স্যাক্টলি। আর তুই কিছু স্যার না? এখন এই বেরিং এর কেমনে জানি বের করে, ওই যে এই চাঁদা বসাবা, মানে প্রোটেক্টর বসাবা, প্রোটেক্টর বসাতে তারপর বের করবা, মাপবা মাইপা দেখবা, মোটামুটি 26 আসবে। আমার 26 আসছিল মনে হয়, 26 25 এরকম আসবে। দেখি মাপি এটা। 24। আরে হবে, কোনো সমস্যা নাই, তুমি মানে ভালো মতো নেকে তুমি ওই যে, আমি তো অ্যান্সার শিট দিয়েই দিছি, অ্যান্সার শিটের মধ্যে আমি তুমি দেখো। না 25 আসি। ওই তো যাই আসুক না কেন
26 হ্যাঁ আচ্ছা sure. ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা করি, নাম্বার 6 ইজ দ্য লাস্ট ওয়ান। দেখো 6 নাম্বারটার মধ্যে দ্য মেইন থিং ইজ আমাকে এইখানেই করতে হবে। সো এখানে যেটা হবে ওই যে আমি আমি এখানে জাস্ট এখানে তো আর আমি আঁকতে পারবো না, তো আমি এখানে মোটামুটি ধরে নেই এটা হলো আমাদের এ, এইটা হলো আমাদের বি, ঠিক আছে। এন্ড হুম। আমাদের বলছে এ থার্ড পোস্ট সি ইজ ইকুই ডিস্টেন্স ফ্রম এ অ্যান্ড বি। তাহলে দেখো এ আর বি এর ইকুই ডিস্টেন্স যদি হয়, আমরা এটা পড়ছিলাম না এ আর বি এর ইকুই ডিস্টেন্স কেমনে কেমনে বের করে, কম্পাসটা এখানে বসাবা, কম্পাসের কাঁটাটা এখানে বসাবা, বসানোর পরে হাফের থেকে বেশি নিবা, হাফের থেকে বেশি নিয়ে এমনি একটা দিবা, এমনি একটা দিবা, এরপরে এতে বসাবা, সেমটাই নিয়ে এমনি একটা দিবা, এমনি একটা দিবা, তখন কি হবে এইভাবে একটা দাগ যাবে, রাইট? হ্যাঁ মোটামুটি এইভাবে একটা দাগ যাবে, হয় নাই বাঁকা হইছে আমার, এইভাবে একটা দাগ যাবে, রাইট? Yes. আচ্ছা ঠিক হচ্ছে না, শেপ কোথায় স্যার হঠাৎ লোকাস কেন ঢুকাই দিল এরা? আমি জানি না, এ মা স্যার, আপনি না ম্যাচ স্যার। বাঁকাও হয় না, এই যে না বাঁকাও হয় না ভালো মতন, দাঁড়া, আচ্ছা হোয়াট এভার, তুমি বুঝছো তো? ইয়া আচ্ছা বুঝছো তো, দ্যাটস দ্য মেইন থিং, আমার এটাই হলো বুঝার main বিষয়। সো তুমি ওই যে ওইভাবে করে দাগ টাগ দিয়ে, আচ্ছা আমি এভাবে করে রাখি আপাতত, ঠিক আছে, দাগ দিয়ে তুমি এটা করবা, করার পর এখানে বসে ইউজিং রুলার অ্যান্ড কম্পাস অনলি কনস্ট্রাক্ট দ্য লোকাস অফ অল পয়েন্টস দ্যাট আর ইকুই ডিস্টেন্স ফ্রম এ টু বি। এই যে আমাদের আঁকা শেষ, বুঝতে পারছো জি আঁকাটা? এইবার গিভেন সি ইজ অলসো অন আ, তার মানে সি কি, সি এই সব জায়গায় যে কোনো একটা জায়গায় হইতে পারে, রাইট? কারণ Yeah. এ আর বি এর এই প্রত্যেকটা পয়েন্টই তো সব এই এ বি থেকে ইকুই ডিস্টেন্সে আছে। বেরিং হ্যাঁ হ্যাঁ বেরিং অফ 250 ফ্রম বি। এখন আমার বলছে গিভেন সি হইল আবার অলসো বেয়ারিং 250 ফ্রম বি, তাহলে এখন আমরা কি করব, এখানে প্রোটেক্টর বসাবো, প্রোটেক্টর কই, এই যে প্রোটেক্টর বসাইলাম, প্রোটেক্টর বসায়া এই যে ক্লকওয়াইজ 250 ডিগ্রি নিবা, 250 ডিগ্রি মোটা এই যে এইখানে আসবে, এখানে আসবে, হ্যাঁ 250 ডিগ্রি এখানে আসবে, আসার পরে তুমি এমনে করে একটা দাগ টানবা, আচ্ছা ধরে ধরে না এমনে করে দাগ টানছো, ঠিক আছে, ধরে নেই, মানে আমার সুবিধার্থে, মানে আমি আর সুবিধা, এটা তো অনেক দূর চলে যায় এই কারণে আমার সুবিধার্থে আমি বললাম। সো যেই পয়েন্টে তোমার ক্রস করছে এইখানে একটা ক্রস চিহ্ন দিবা, দ্যাটস আওয়ার সি, বুঝতে পারছো? এই যে ফাইন্ড অ্যান্ড মার্ক দ্য পজিশন সি অন স্কেল ড্রয়িং, অন দ্য স্কেল ড্রয়িং উইথ আ ক্রস, এই যে ক্রসের মধ্যে আমি সি এটা ই করলাম, বুঝতে পারছো? ডান। এইবার ফাইন্ড বাই মেজারমেন্ট, তার মানে ওই যে এখন এখন ফ্রম দ্য স্কেল ড্রয়িং দ্য ডিস্টেন্স ইন মিটার, দ্য নিয়ারেস্ট মিটার অফ সি ফ্রম এ, সি থেকে এ তে আমাদের এটা বের করতে বলছে, মানে এই যে এই ডিস্টেন্সটা আমাদের বের করতে বলছে, বুঝতে পারছো? এন্ড তুমি এটা স্কেল দিয়ে মাপো, মাইপা ওই যে 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 50 মিটার, তো ওই যে যত সেন্টিমিটার পাবা, মনে করো 6 সেন্টিমিটার পাইছো, ওটা 50 দিয়ে মাল্টিপ্লাই করবা, তার মানে 300 মিটার, দ্যাটস আওয়ার অ্যানসার। এতটুকু এতটুকুই, স্যার ভালো তো। হোয়াট ওয়েট এটুকুই, কারণ এই এখানে তো লোকটা- আর কোনো কিছু নাই তো, আর কোনো আমাদের এই খালি এই যে যে 250 ডিগ্রি এছাড়া আর কোনো ডেটা আছে আমার কাছে? না তুমি কি এমনি বের করবা? এক্স্যাক্টলি ঠিক আছে সো এটা মাইপা বের করা ছাড়া উপায় নাই। স্যার সি হচ্ছে যেই পয়েন্টের মধ্যে এই যে বি আর এই মাঝখানের লাইনটা কোলাইড করে। বাইসেক্টর এবং এই যে এই বেয়ারিংটা যেখানে ইন্টারসেক্ট করবে সেটা আমাদের সি। 6 আর 50 কোথা থেকে পেলেন স্যার? মানে আমি এটা বলছি, মানে এইটা ধরো তুমি মাপলা স্কেল দিয়ে, মাপার পরে তুমি দেখলা যে এটা 6 সেন্টিমিটার হইছে, আর এখানে তো বলে Yeah. দিছে 1 সেন্টিমিটার মানে 50 মিটার, Yeah. তাহলে এই কারণে ওই যে সেন্টিমিটার রে ওই 50 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এত মিটার হবে আমাদের অ্যানসার। ও দ্যাটস ইট। দ্যাটস ইট, শেষ। ও এ থেকে সি কতটুক ডিসটেন্স এটা বাই করতে হবে। এটা বের করতে বলছে আমাদের। ও 4.4 নাকি 4.5? ওই যে যেটাই Five হোক না inch। কেন, সবার ডিফারেন্ট আসবে করো। সবার ডিফারেন্ট না না না, সবার ডিফারেন্ট কেন হবে? তুমি এই যে এখানে আঁকবা, তো তুমি ড্র তো করবা এখানে,
ও ড্র করবা, এখানে স্যার ড্র করবা। স্যার আরাজ এটা কি বললো স্যার, আমার তো মারা খাওয়াইতেছে না না স্যার। না না না, সবার ডিফারেন্ট আসবে না। তোমার এই এই যে এই ম্যাটটা আসলে একদম এখানেই তুমি ড্র করে এখানেই তুমি মাপবা। এখানে এখানে বলেই দিছে, দেখো এখানে বলে দিছে কিন্তু স্কেল ড্রয়িং। আর অন্যান্য জায়গায় কিন্তু লেখা থাকে যে দ্য ফিগার ইজ নট স্কেল ড্রন। স্যার 225 মিটার ভাই, হ্যাঁ হইতে পারে, সুন্দর। হইতে পারে, আমার কোনো সমস্যা না, হইতে পারে, ইট ক্যান বি। লাইক এর একটা সারা ভালো। রাইট স্যার, লাইক মনে করেন 6.8 6.8 এরকম একটা রেঞ্জে থাকবে রাইট। হ্যাঁ 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 হ্যাঁ। কারণ এক একজন লেন্থ তো, আচ্ছা না, সবাই সবাই এখানে ডিফারেন্ট পাবে না, কিন্তু না 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 না, রেঞ্জে খুবই আমি থাকবে বলি, শোনো রেঞ্জে ডিফারেন্ট, আমি হ্যাঁ, বলি ডিফারেন্ট হইতে হুম, পারে ওই যে 0.1 অল্প একটু, সেন্টিমিটার, অল্প হ্যাঁ ওই যে হ্যাঁ, একটু। 0.5 থেকে তোমার 10 পর্যন্ত। হ্যাঁ না হ্যাঁ, না এত না, এত না, এত এত না, এত না। 0.1 0.2 এতটুকু। মনে করে একজন যদি পাও 24.5 আর একজন 25 পাওয়া, এইটুকু এইটুকু হ্যাঁ ডিফারেন্স হবে। ওই যে ওইটার মাঝখানে যতটুকু পাবো হ্যাঁ 2.25.3 হ্যাঁ হ্যাঁ 25.1 হ্যাঁ এরকম। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। স্যার আজকে শেষ, হ্যাঁ আজকে এই পর্যন্তই, যাও, ডান। শান্তি।